গতকাল যারা হাত তুলেছিলেন আপনারা সাক্ষ্য দিতে পারেন, আমার কাছে নামের লিস্টও আছে, আমি ছবি তুলে রেখেছিলাম যারা হাত তুলেছেন। আপনারা হাত তুলতে পারেন, আমি সে মিলিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি। সেবাস্টিন দা। হালেলুয়া, ধন্য যিশু। পিতা ঈশ্বরের ধন্যবাদ দেই। এবং আমরা জানি প্রকাশিত বাক্য 19 অধ্যায় 10 পদ বলে, কেননা যিশুর যে সাক্ষ্য তাহাই ভগবানের আত্মা। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ আমাদের সকলেরই জানা। আর সেখানে লিখিত আছে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আমরা সাক্ষ্য দিব, শয়তান পরাজিত এবং প্রভু যিশু গৌরবান্বিত। আর যারা যারা সাক্ষ্য দিতে চান আপনারা চেষ্টা করবেন হাত তুলতে, যাতে আমরা পর্যায়ক্রমে দিতে পারি সবাইকেই। এই মুহূর্তে যারা হাত তুলে আছেন আমি তাদেরকে কোনো সুযোগ দিতে চাই। প্রথমে ববি জানা, আপনার হাত প্রথমে যেহেতু রেজ হয়েছে আপনাকে সুযোগ দিতে চাই। ববি জানা, আপনার সুযোগ। হালেলুয়া, সকলকে জয় যিশু। প্রভুর গৌরব হোক। ধন্যবাদ দিই প্রভুকে। কালকে আমার তলপেটটা একটু পুরো খেঁচে ছিল, মানে ব্যথা নয়, তলপেটে মানে কিরকম একটা অনুভূতি ছিল তলপেটের মধ্যে। তো আঙ্কেল যখন প্রার্থনা করলেন আমি তখন আমিন বললাম। তো তারপরেও যখন আবার আঙ্কেল মাথায় দিয়ে আমাদের প্রার্থনা করলেন, আমি তখন প্রভুর আঙ্কেলের সাথে সাথে প্রার্থনা করছিলাম এবং প্রভুর গৌরব দিচ্ছিলাম যে প্রভু গো, আমি তো সুস্থ হয়ে গেছি। তো আমার বেবি যে আমার ভেতরে আছে, ও যে আনন্দে একটা নাচছে, সেই অনুভবটা আমাকে দাও। তো আঙ্কেল যখন প্রার্থনা করছিল আমি মাথায় হাত রাখছিলাম, তখন আমি দেখছি ও আমার পেটের মধ্যে একবার এই দিক একবার ওদিক, মানে একটা ও যেন একটা আনন্দে একটা নাচছে আমি অনুভব করছিলাম। তো খুব সুন্দর, প্রভুর গৌরব দিই। আমার বেবিও সুস্থ আছে, আমরাও সুস্থ আছি, আমার পরিবারও সুস্থ আছে। জুমে এসে আমি খুব আনন্দিত হয়েছি এবং প্রভু অলৌকিক ভাবে আমি জুমটা দিয়েছি, যেন প্রভুর ধন্যবাদ দিই। প্রভুর গৌরব হোক। আমেন। আমেন, আমেন। কল্যাণী মন্ডল, আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া, সবাইকে মানে। তো আমার শরীরে এত ব্যথা যন্ত্রণা, তো আমি যখন বেড়াতে গেছিলাম তারপরে এসেছি, তো এত শরীর মানে ব্যথা হয়ে খেয়েছিল, আর গোটা শরীরে এত যন্ত্রণা করছিল যে আমি মানে উঠতেই যেন পারছিলাম না। তো ওই কদিন যে চলে গেছিলাম, তো ওখানে আমি প্রভুর প্রার্থনা করতে মানে মনে মনে প্রার্থনা করছি, কিন্তু যে বসে যেভাবে প্রার্থনা করি সেভাবে করতে পারছিলাম না। তো কি আমার কমতি আছে, তো আমি ওখান থেকে এসে প্রচুর অসুস্থ হই। তো আমি প্রভুর কাছে যেদিন দাদাভাই প্রার্থনা করছিল, তো আমিও প্রার্থনা করছিলাম। তো আমার গায়ে ঘাম দিল, আর এত শরীরে কষ্ট যে ছিল, সেই কষ্ট মুহূর্তের মধ্যে সব চলে গেছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ সুন্দর আছি, সবকিছু করতে পারছি, তাই প্রভুকে আমার অসংখ্য ধন্যবাদ করি। আর আমার পরিবারের সবাই সুন্দর আছে, সুস্থ আছে, তাই ধন্য যিশু। যিশু নামে চাই, আমি নাম সুস্থ এখন। আমেন, আমেন। সমস্ত ধন্যবাদ আমাদের পিতা ঈশ্বরের এবং প্রভু যীশু খ্রিস্টের। রাধা রানী বোন, আপনার সুযোগ। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাই। যে আমি একটি সাক্ষীতে যাচ্ছি যে কালকে আঙ্কেল যখন প্রার্থনা করেছিল আমার প্রচুর শির আর কোমরের আর তলপেটের এত ব্যথা আর যন্ত্রণা যেন আমি বসতে পারছি না, দম নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। যখনই আঙ্কেল প্রার্থনা করলো কিছুক্ষণের পরে দেখলাম আমার আস্তে আস্তে করে সেই ব্যথাটা আর এই তলপেটের ব্যথা আস্তে আস্তে করে কোথায় চলে গেল। তো প্রভু আমাদের কত মহান, আমাদেরকে সঙ্গে সঙ্গে তার কার্য করিয়ে দেখাচ্ছে। তাই ধন্যবাদ। আর আমাদের পরিবারকে সকলকে সুস্থ রেখেছে, সন্তানকে, বৌমাকে। তাই তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। প্রিয় প্রভু যিশু, তোমার পবিত্র নামে দিলাম, দয়া করে সর্বগ্রাহ্য। আমেন। আমেন, আমেন। সুষমা রয় বোন, আপনার সুযোগ। পিতাকে ধন্যবাদ দেই, পিতার পুত্র পবিত্র আত্মার ঈশ্বর এখানে উপস্থিত আছে, তাকে ধন্যবাদ দেই তার দয়া অনুগ্রহের কথা। আমি প্রথমে বলতে চাই তার মানে অনুগ্রহ, যে গতকালকে যখন আঙ্কেল প্রার্থনা করতেছিলেন, আর তখন আমি জানি না আমার জীবনে কেন আমাকে এইভাবে যিশু দেখাচ্ছে, আমি জানি না, কিন্তু আহ তার পরিকল্পনা অনুযায়ী আমার জীবনে তিনি সিদ্ধ করবেন, এটি আমি বিশ্বাস করি। আর গতকালকে যখন আঙ্কেল প্রার্থনা করতেছিল তখন আমি দেখলাম, আমি কোনোদিনও আমি অনেক চেষ্টা করছি, যে অনেক সময় অনেকে বলছে, যে আঙ্কেল বলছে যে কথার ভিতরে যে আমাকে অনেক অনেক ভাবে দেখতে পাবেন,
এরকম ভাবে বলছে, কিন্তু আমি কখনো এই 3 বছর ধরে এখানে আছি, আমি কখনো কোনো কিছু দেখিনি। আমি সবসময় যেমন টিভি, যেমন সামনে পর্দা যেমন থাকে না, কালো হয়ে থাকে, ওইভাবে আমি সবসময় দেখতে পেতাম। কিন্তু গতকালকে যখন প্রার্থনা করতেছিল আঙ্কেল, তখন আমি দেখতেছিলাম যে একটা লোক, তিনি একটা অনেক সুন্দর একটা চেহারে বসে, এবং তার মানে তার গায়ে সে বেগুনি বস্ত্র। এবং তখনই আমি সাথে সাথে আমি মনে মনে বলবো, যিশু কি তুমি দেখাচ্ছ, আমি জানি না প্রভু। তো আমার সবসময় এটাই মনে করতেছিল যে যে যিশু তোমার রক্ত দিতে হলে, আঙ্কেল বলছে যে আবৃত করতে, তো দেখি তো যিশু রক্ত দিতে হলে আবৃত করি, তাহলে দেখি কি হয়। আর যখন আমি যিশু তোমার রক্ত দিয়ে আবৃত করতেছি, আমি এরকম বলতেছি আর দেখি যে সেটা যায় না, আর তখনই সাথে সাথে দেখলাম যে আবার সাদা সেটা রং হয়ে গেল, আর এত উজ্জ্বল তখন। আর সেটা মানে, মানে কি আকাশের চন্দ্র সূর্য কি সেটার চেয়েও মানে অধিক সেই ওইখানটা সেই জল জল করতেছিল, দেখতে পারতেছিলাম আমি। আর তাই প্রভু ধন্যবাদ করি, আমি সারাদিন আমি সেই মানে এইটা নিয়ে আমি ভাবতেছিলাম যে প্রভু কি তুমি আমার জীবনে চাও, আমি জানি না, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, আমি এটাই সবসময় বলি। আর সেই আজকে সেই আমার বড় ছেলের বয়স 20 পার হলো, পার মানে পড়ছে আর কি। সে ওর যখন 3 বছর 4 বছর বয়স, আজকে আমি সাক্ষ্য না দিয়ে পারি না। আর তখন থেকে সে, আমি একটা সে অসুস্থর ভিতরে ছিলাম, অসুস্থ ছিলাম না ছিলাম, তার মধ্যে দিয়ে অনেক ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোর পর কোনো কিছুতে আমার ভালো হয় না। বগলে সেই একটা টিস্যুর মতন 2 বগলে ছিল আমার। ওখান থেকে সে আমার সেই টেস্ট নেয়, আর সেখান থেকে সে পরীক্ষা করে, সমস্ত রিপোর্ট ভালো আমার। যতবার টেস্ট করছি ততবারই আমার রিপোর্ট ভালো, কিন্তু একটা ফুলা একটা যন্ত্রণা থাকতো এরকম। কিন্তু প্রায় 1 বছর যাবত কোনো যন্ত্রণা ছিল না, আবার একবার হঠাৎ করে একটু যন্ত্রণা হলো। পরে আমি একজনকে বললাম যে আমার এরকম যন্ত্রণা হয়, সে প্রার্থনা সে সাথে সাথে বলছে দেখ তোর আর যন্ত্রণা থাকবে না, কিন্তু ওই ফুলাটা কখনো যেত না। কিন্তু গতকালকে যখন প্রার্থনা করলো না, আর সেই আঙ্কেল যখন বলতেছিল, আর আমার সাথে সাথে সেই ফুলাটা একদম সেই সমান হয়ে গেছে একদম। হ্যাঁ, এই এত বছরে সেই আমার সেই যন্ত্রণা, সেই আমি যখন এই মানে হাঁটতাম চলতাম সকলে আমি বলতাম যিশু তোমার কোনো রোগ নেই, আমার রোগ নেই। আমার সামনে শয়তান নিয়ে আসতো, কিন্তু আমি কখনো এগ্রি করতাম না যে না, এটা আমার সামনে যাই থাকুক না কিন্তু এটা আমি কোনো কিছু মনে করি না। কিন্তু সাথে সাথে কালকে দেখলাম একদম সত্যি, আমি এখন আবার হাত দিয়ে দেখলাম যে আসলে সেটা একদম সমান। তাই প্রভু ধন্যবাদ করি। আবার তারপর আর একটা জিনিস ছিল, সেই আমার এটাও সেই বড় ছেলে যখন 4 বছর বয়স, তখনও সেই এইটাই ছিল যে বেস্টে সেই অনেক সিস্ট ছিল। ছোট ছেলে যখন হয় তখন ছিল না, আবার একদম চলে গেছে। আবার সেই আমি গত মাসে টেস্ট করলাম, দেখার পর দেখি যে সেই আহ মানে ব্যথা ব্যথা করতেছে বাম পাশে। পরে আমি আবার ডাক্তার দেখালাম, টেস্ট করলাম, সমস্ত রিপোর্ট ভালো। কিন্তু গতকালকে যখন সেই প্রার্থনা হলো, আর প্রার্থনার সাথে সাথে দেখলাম একদম সমস্ত গুলা সেই বড় বড় ছিল, সিস্টেমগুলো কোনো সমস্যা না, কিন্তু তারপর সমস্ত গুলা দেখলাম একদম মানে বিনিশ হয়ে গেল। আমি অনেকবার আমি নিজের নিজে মানে দেখতেছি হাত দিয়ে ওই প্রার্থনা করার পর পরেই। কিন্তু আমি তো লাস্টে আমি হাত জাগাইছি, কিন্তু আমি মানে দেখতেছিলাম যে দেখি আমার আছে কিনা, আমি দেখতেছিলাম, আর সত্যি সেটাও নাই। আর একটা বিষয় বলি যে সেই আমার ছোট ছেলে যখন হয়, তখন আমার সেই ও যখন হয় 2016 সালে, তখন আমার ও হওয়ার পরে সাথে সাথে 3 মাস পরে আমার ধরা পড়ে যে আমার একটা টিউমার আছে এখানে, ছোট্ট একদম। তো ডাক্তাররা বলার পর আমার অনেক ধরনের সমস্যা ছিল। পরে আমি আস্তে আস্তে করে আবার এই পালামানটা গটে যখন আসে, আমি কোনোদিন এই সাক্ষ্য কিন্তু এখানে দেইনি, আজকে আমি দিচ্ছি। আর সেই যখন আমি এই জুমে আসি, জুমের মধ্য দিয়ে পরে আমি আস্তে 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 করে সমস্ত আমার যত সমস্যা ছিল সমস্ত কিছু দূর হয়ে গেল। আর আমি সেই গত মাসে যখন আমি টেস্ট করলাম, তখন ডাক্তার বলল যে আমার ছোট্ট ছোট্ট সেই একটা টিউমারের পাশে আর একটা টিউমার আছে, আমার এটা বললো। আর আমি কি যে বলেন ডাক্তার, আমি এবার বলতেছি ধুৎ, আমার এই সমস্ত কিছু না, আমি এটা বিশ্বাস করি না যিশুর নামে। আর আমি গতকালকে সেটাও আমি যিশুর নামে আমি মানে বিশ্বাস করছি যে সেটাও আমার নাই, কিন্তু ডাক্তার বলছে এটা তোমার কোনো সমস্যা না, এটা থাকে বিশেষ করে। কিন্তু আজকে আমি প্রভু যিশুকে আমার দুহাত তুলে ধন্যবাদ দিই, আমার হয় প্রত্যেকে ধন্যবাদ দিবেন। আসলে প্রভু আমার জীবনে এত দয়া, আমার জীবনে সত্যি আমি যখন সে একা থাকি না, তখন আমি যিশুর উপলব্ধি এইগুলো না আমি উপলব্ধি করি। এত আশীর্বাদ আমার জীবনে সত্যি, যেমন বলে না যা যে গ্লাসে জল দিলে যেমন উপচেয়ে পড়ে, সেইভাবে আমার জীবনে উপচেয়ে পড়ছে। কিন্তু এই পালামানটা বটে আসে, আমি স্বীকার করি আজকে, আমি যিশুকে ধন্যবাদ করি আমার মুখ দিয়ে, যে স্বীকার করতে তো আমার কোনো বাধা নেই, যেটা আমার আশীর্বাদ সেটা আমি স্বীকার করি যিশুর নামে। তাই ধন্যবাদ দিবেন সকলে মিলে। আমরা প্রত্যেকে ভালো আছি, ঈশ্বরের আশীর্বাদের মধ্যেই আছি। তাই ধন্যবাদ দিই যে সন্তান আমাদের জীবনে ঈশ্বর দিয়েছেন, সেই আঙ্কেলকে তার জীবনে যেন ধন্যবাদ করি, তাকে আরো দীর্ঘায়ু দিয়ে ঈশ্বর পরিতৃপ্ত করুক। আরো পৃথিবীর যে যে প্রান্তে আছে সকলের যেন
তার মধ্য দিয়ে সকলে আরোগ্যদায়ী আশীর্বাদ প্রাপ্ত আমার মতন যারা আছে তারাও আরো আরো আশীর্বাদ প্রাপ্ত হোক এই সন্তানের মধ্য দিয়ে। তাই ঈশ্বরকে ধন্যবাদ করি, তার প্রশংসা করি, গৌরব করি। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। আমেন। জিরেমিয়া 30 অধ্যায় 17 পদ বলে, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদাপ্রভু কহেন। আমেন। প্রভু আমাদের সকলের স্বাস্থ্য ফিরাইয়া আনছেন, তাই তার গৌরব করি। অঞ্জলি মাঝি বোন, আপনার সুযোগ হবে। হালেলুয়া, ধন্য যিশু। তো আমি এখন সাক্ষীতে যাচ্ছি যে আমার কালকে যখন আঙ্কেল প্রার্থনা করেন তখন তো আমার ভীষণ পেট ব্যথা ছিল, আমি পেটে হাত দিয়েছিলাম। তো আমার মানে প্রার্থনার পরে আমার পেট ব্যথাও চলে যায় আর অন্যান্য অস্বস্তিও কমে যায়। এবং আমার আরেকটা সাক্ষ্য হলো যে আমার হাতে পায়ে তো নার্ভের ডিস্টার্ব। তো আঙ্কেলের কাছে আগেও প্রার্থনা চেয়েছিলাম, আঙ্কেল প্রার্থনা করছিলেন, কিন্তু কালকে প্রার্থনা করার পরে আমি হাঁটতেও থাকলাম। আমার পা যে আগে হাঁটলে একটা টান ছিল, সে পায়ের টান আজকে অনেক ইজি হয়ে গেছে, আমি আগের থেকে অনেক ভালো আছি। এমনকি আমি সিঁড়িতে উঠতে নামতে পারতাম না, কালকে আমি অনেকবার সিঁড়িতে উঠে নেমেছি, 3-4 বার উপরে উঠছি না, তবু আমার কোনো অস্বস্তি হয়নি, আমি খুব সুন্দর আছি, ভালো আছি। তো প্রভু আমাকে খুব ভালো রেখেছে, সুস্থ রেখেছেন, তার জন্য প্রভু ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। যিশু নামে এই সাক্ষ্য দিলাম, আমিন, আমিন, আমিন। আমেন। আমেন। সুপ্রিয়া নামে যিনি হাত তুলে রেখেছেন, আপনার সুযোগ। সুপ্রিয়া টাইটেল দেওয়া নাই, তাই টাইটেল বলতে পারতেছি না। সুপ্রিয়া বিশ্বাস আর সুপ্রিয়া মন্ডল। সুপ্রিয়া আইডিতে যিনি আছেন সাক্ষ্য দেওয়ার জন্য, আচ্ছা হয়তো বা মাইক খুলতে সমস্যা হচ্ছে। অভিজিৎ ঘোষ, আপনার সুযোগ। হ্যালো, হ্যাঁ, শোনা জয় যাচ্ছে। জয় যিশু, সবাইকে জয় যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনি মহান ঈশ্বর, জীবন্ত ঈশ্বর। তিনি পিওজিতে অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করছেন কালকে, ও তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন আমাদের মধ্যে দিয়ে। গত ডিসেম্বর মাস থেকে আমার কোমরে খুবই ব্যথা হয়, কিন্তু আমি অনেক কিছু করেছি, কিন্তু আমার ব্যথা যায় আবার চলে আসে, যায় আবার চলে আসে। কিন্তু কালকে আমি এত হিলিং রিসিভ করলাম, এত ভালো হিলিং রিসিভ করলাম, এখন আমার ঈগল পক্ষী ন্যায় নতুন যৌবন হয়ে গেছে। আমার কোমর পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আমি এখন উঠ বস করতে পারি, এখন আমি লাফাতে পারি। আমি অনেক মোটা মানুষ, কিন্তু তাও আমি সিঁড়ি দিয়ে উঠতে আমার কোনো অসুবিধা হয় না। আমি এখন মনে হচ্ছে যেন আমি একদম, মানে কি বলবো, যে একদম আমি হালকা হয়ে গেছি। মানে আমার কোমর সবসময়, আমি ওষুধ খেতাম, করতাম, এক্সারসাইজে যাই করতাম, যেন কোনো কামড় দিয়ে রয়েছে। স্যার যখন বললেন যে সে বেরিয়ে চলে গেল, সত্যি আমাদের শরীরের ভিতর থেকে সে বেরিয়ে একদম চলে গেছে, আমি এটা বিশ্বাস করেছি। এবং এখানে পিওজিতে হিলিং এর মাধ্যমে আশ্চর্য আশ্চর্য কাজ হচ্ছে, এবং আমরা শুধু আমি না, আমার ফ্যামিলি এখানে থেকে উপকৃত হয়েছে। আজকে আমি প্রথমবার এখানে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমি, আমার ওয়াইফ এখানে সাক্ষ্য দিয়েছে, আমার শাশুড়ি সাক্ষ্য দিয়েছে এখানে। আমার বাবার পুরো, ডাক্তার বলে দিয়েছিল লাংসের থেকে ক্যান্সার হয়ে গেছে, কিন্তু স্যার প্রার্থনা করার পরে সে একদম নতুন বডি পার্টস পেয়ে গেছে, সে নতুন লাংস পেয়ে গেছে। এখানে এত আশ্চর্য আশ্চর্য কাজ হয় যে কল্পনা করা যায় না। প্রভু যিশু, পিতা ঈশ্বর এখানে উপস্থিত থাকেন, আমি মানে কল্পনা করতে পারি না যা, মানে আশ্চর্য আশ্চর্য কাজ হয়। আমি আরো বিশ্বাস করি যে আমার একটা জায়গায় কিছু টাকা আটকে আছে, আমি জানি সেটা যিশুর নামে পেয়ে যাব। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। 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 সুপ্রিয়া আইডি হ্যাঁ, থেকে আপনার মাইক খোলা আছে। হ্যাঁ, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া। প্রভু কাছে প্রার্থনা জানাই, প্রভু আমাকে কালকে অনেক আশ্চর্য কাজ করিয়ে দিয়েছে। প্রভু, আমি আজ প্রায় 16 দিন জ্বরে ভুগছিলাম, এবং আমি খাওয়া দাওয়া সবই প্রায় বন্ধ করে দিয়েছি, যেটুকুনি খাচ্ছিলাম সব বমি হয়ে যাচ্ছিল। আমি কোনো স্বস্তি পাচ্ছিলাম না। শরীরের মধ্যে যেরকম পটাশ কমে গেলে, শরীরে রক্তের মধ্যে কমে গেলে যেরকম শরীরে একটা দাহ হয়,
জল পিপাসা পাই, জিভ টেনে ভেতরের দিকে ঢুকিয়ে দেয়, ঠিক সেরকম একটা ফিল করছিলাম। কিন্তু যখন প্রার্থনা করলো দাদা, তখন আমি একদম সেই মুক্ত হয়ে গেছি। এখন আমি খুব ভালো সুস্থ রয়েছি। যিশুর নামেতে চাইলাম। আমেন। মেন আমেন। মেন আভাবারই আইডিতে যিনি আছেন। ইমানুয়েল, মানে গতকালকে যখন সবার জন্য প্রার্থনা করা হইলো, আমিও ছিলাম। আমার আজকে 1 মাসেরও বেশি হবে যে পেটে মাঝে মাঝে ব্যথা হয়, আবার থাকে না। তো গতকালকে যখন প্রার্থনা হচ্ছিল তখন আমার পেটে ব্যথা ছিল না, এবং রাতের মধ্যেও পেটে ব্যথা হয়নি। কিন্তু আজকে হঠাৎ করে যখন পেটে ব্যথা হলো, আমি শয়তানকে বললাম যে আমি গতকালকে হাত তুলেছি, আমি আজকে সাক্ষ্য দেব যে আমি যিশুর রক্তে আবৃত হয়েছি। কাজেই শয়তান আমাকে বিভিন্নভাবে চেষ্টা করেছে যেন আমি সাক্ষ্য না দেই, কিন্তু আমি বিশ্বাস করি যে প্রভু যিশু আমার এই ব্যথা সম্পূর্ণভাবে নিরাময় করেছে। ও আমাকে ভয় দেখাইলেও আমি লজ্জিত হতে চাই না, পরাজিত হতে চাই না। আমেন। মেন দিয়াবলকে প্রতিরোধ করতে হবে সবসময় আমাদের। আভাবারুই হ্যাঁ দাদা। ব্যথা থাকতে পারে না। যিশু নামে আভাবারুইর ব্যথা চলে গিয়েছে আমেন। এবং কোনো ব্যথা নাই। আমেন। আভাবারুই, ওঠো, ব্যথা অনুভব করো কিনা দেখো। যিশু নামে চলে গেছে, নাই, ব্যথা নাই। ব্যথা অনুভব ব্যথা, করবা না, সরি, হ্যাঁ, ব্যথা এই মুহূর্তে নাই। আর থাকবে না। আমেন। এই যে আমেন। জিনিসটা তোমরা বোঝো না যে কিভাবে সুস্থ হতে হয়, কারণ এই যে মুখের কথা, মাথায় চিন্তা, ব্যথা আসতে পারে, ব্যথা আসতে পারে। এই সমস্ত যখনই চিন্তা হয় আর মুখ দিয়ে বলে ফেলো, তখন ওই দলিল তোমার। কিন্তু যদি দলিল অ্যাকসেপ্ট না করতে হয়, শয়তান দলিল নিয়ে আসে, তখন মুখে বলতে হয় আমি এগুলো আর মানি না, চলে যা। তুই এনেছিস ফটোকপি, অরিজিনাল প্রভু যীশু কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। আমেন। এইটা না বলতে পারলে, ওই মুখ দিয়ে তুমি যদি কাউকে বলো যে তোমার ব্যথা আছে বা ব্যথা হতো বা কিছু, তাহলে আমি তো দেখে এটা বলতেছি। যাবে না। প্রথমে বলেছো। মেন আচ্ছা, অনিতা ওরিয়েল আইডি থেকে। হালেলুয়া, ধন্য যিশু, সবাইকে ধন্যবাদ দিই। আমার কালকে দাদাভাই যখন প্রার্থনা করছিল, তখন আমি চোখ নিয়ে কদিন ধরে খুব ভুগছি। কদিন ধরে কি, কয়েক বছর ধরে চোখ নিয়ে ভুগছি। আর চোখে সেই জ্বালা যন্ত্রণা, খুব কষ্ট পেতাম। কালকে দাদাভাই যখন প্রার্থনা করছিল, তারপরে আমার এই চোখ দেখছি আস্তে আস্তে একদম চোখে সেই জ্বালা যন্ত্রণা সবকিছু কমে গেছে। আর আরেকটা ব্যাপার, আমার এই কানে ভার্টিগো ছিল। এই ভার্টিগোতে আমি বিছানা থেকে উঠতে পারতাম না, একবারে সারাদিন বিছানাতেই শুয়ে থাকতাম, এত কষ্ট পেতাম। ওই ভার্টিগো 16 খেতাম, তারপরে বিছানাতে উঠতাম, বা একদমই মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। দেখছি সেটাও চলে গেছে। মানে প্রভুকে ধন্যবাদ, তার সঙ্গে আমি কি বলবো, দাদা ভাইকেও ধন্যবাদ। দাদা ভাই আমাদের জন্য, মানে প্রভু উনাকে পাঠিয়েছে। মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। আমি প্রিয়জিতে এসে, মানে আমরা খুব ভালো আছি। আমি আমার মেয়েকে নিয়ে একা থাকি, প্রভু আমাকে, আমার সন্তানকে নিয়ে আমি খুব ভালো আছি। তার জন্য আমি মানে প্রভুকে ধন্যবাদ, তার সাথে আমি দাদা ভাইকেও ধন্যবাদ দিই। আমি চোখ নিয়ে, সব থেকে বড় কথা, আমি চোখ নিয়ে খুব কষ্ট পাচ্ছিলাম। কালকে দাদা ভাইয়ের প্রার্থনাতে আমি চোখ দিয়ে, মানে চোখে যে আমি এত ভালো, মানে রিলিফ পেয়েছি, আমি মানে বলে ভাষায় নেই, বুঝাতে পারবো না। আমি আমি ধন্যবাদ দিই, সবাইকে ধন্যবাদ দিই, তারপর দাদা ভাইকেও ধন্যবাদ দিই। দাদা ভাইকে প্রভু অনেক অনেক আশীর্বাদ করুক। দাদা ভাইয়ের ফ্যামিলি অনেক ভালো থাকুক, এই আমার প্রার্থনা। ধন্য হ্যাঁ, যিশু, হালেলুয়া। অন্য যিশু। অর্পা অধিকারী, তারপরে চাঁদকুমার দাদা। জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আমার কালকে আসলে শরীর খুব খারাপ ছিল, প্রচন্ড মাথা ব্যথা আর মাথা ভার হয়েছিল। আমি শুয়ে শুয়ে শুনছিলাম, এত অসুস্থ ছিলাম।
কিন্তু আঙ্কেলের প্রার্থনার পরে আমি সম্পূর্ণ সুস্থতা লাভ করি এবং আজকেও সম্পূর্ণ সুস্থ, কোনো রকম মাথা ব্যথা কোনো কিছুই নাই, পুরো মাথা হালকা হয়ে গেছে, ধন্যবাদ দেই। আর আমি আগে খুব মানে উইক ফিল করতাম, স্কুলে কাজ করি, স্কুল থেকে এসে বাসায় খুব উইক ফিল করতাম, চার্চেও যেতে পারতাম না, এত দুর্বল লাগতো। তো এই জুমে জয়েন করার পর থেকে ঈশ্বরের আশীর্বাদে আমি খুব স্ট্রং আছি। ঈশ্বরের গৌরব করি যে আমি ঈশ্বরের আশীর্বাদে আছি এবং আমার শরীর সম্পূর্ণ সুস্থ আছে। আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না, ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর আঙ্কেলকে অনেক কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ আমি আশা করি যে ঈশ্বর আমার আমার প্রার্থনা সবসময় শুনছেন। আমার ছেলের চাকরি দরকার, সেটা আমি ঈশ্বরের কাছে রেখেছি। ঈশ্বর অবশ্যই তাকে একটা চাকরি দেবেন, আমি আবার ধন্যবাদ দেবো, সেই বিশ্বাসে আছি। আমার ফ্যামিলিতে যে সমস্যা রয়েছে ঈশ্বর জানেন এবং প্রতিনিয়ত প্রতিপালন করছে, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই তার সমস্ত দয়া আশীর্বাদ আমেন। আমেন, আমেন। আচ্ছা, তোমার দাদা, তারপর প্রতীক। ধন্যবাদ যিশু, হালেলুয়া। গতকাল দাদার প্রার্থনার আগে আমি খুব অসুস্থ ছিলাম। আমার কোমর থেকে পা পর্যন্ত আমি খুব ব্যথা ছিল পায়ে। আমি বসতে ঠিক মতন দাঁড়াতে পারছিলাম না। আর দাদা যখন প্রার্থনা করলেন, আর আমি হচ্ছে তখন প্রভু যিশুর কাছে প্রশংসা মহিমা গৌরব করছিলাম। আর আমি তখন দেখতে পেলাম যে স্বর্গ থেকে একটি আলো উজ্জ্বল আমার শরীরে পড়ছে। আর আমি আর সেই তারপর থেকে আমার ব্যথা আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি, সেজন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। জয় যিশু, ধন্য যিশু, হালেলুয়া। আমেন। এবার সুযোগ প্রতীক, তারপরে জন দাদা, জন বারুই দাদা। হালেলুয়া। মহান প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে কালকের যে হিলিং এর প্রার্থনাটা হলো, তা উনি কাল সকাল থেকে ওর একটু প্রবলেম হচ্ছিল, ডানাতে অত্যাধিক প্রচন্ড পেন হচ্ছিল, অত্যাধিক ব্যথা ছিল। কিন্তু প্রভু কালকে মানে মাইটলি ভাবে সেই ব্যথা দূর করে দিয়েছে। কালকে হিলিং প্রার্থনা হয়েছে। আর সব থেকে একটা শিক্ষা প্রভু কালকে দিয়েছে যে এই হিলিং প্রার্থনাটার আগে পাঁচটার মধ্যে দিয়ে ওই শিক্ষাটার খুব প্রয়োজন ছিল। বিশেষ করে আমার ওই শিক্ষাটার খুব প্রয়োজন ছিল যে সেই শয়তান এই যে ট্রায়ালস গুলো আনে, মন্দ চিন্তাগুলো বা নেগেটিভ থটস গুলো আনার চেষ্টা করে, সেগুলো মানে আমাদের হিলিং এ বা রেস্টোরেশনে বাধা সৃষ্টি করে। এটা আমার সাথেও প্রায় সময় হয়ে থাকতো, কিন্তু কালকের পর থেকে সেটাকে আমি আর প্রশ্রয় দিচ্ছি না। কারণ এর আগে পাঁচটার অনেক আগে প্রার্থনা করেছিল, আমি পাঁচটার কাছে প্রেয়ার চাই না হিলিং এর জন্য, কারণ প্রেয়ার তো একবার হয়ে গিয়েছে, বারবার প্রেয়ার আমি চাই না। কিন্তু সেই শয়তান নেগেটিভ চিন্তা মাথায় আনার চেষ্টা করে, আর যার ফলে ওই শয়তানের ফাঁদে পা দিলে হিলিং প্রসেসটা কন্টিনিউ থাকার বদলে সেটা স্টপ হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি মানে যে প্রভু সেই ডুমুর গাছকে যখন অভিশাপ দিয়েছিলেন, তখন সেই ডুমুর গাছটা শুকাতেও একদিন সময় লেগেছে। তাই healing অনেক সময় কন্টিনিউ হয়, অনেক সময় মানে সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাই আমি কালকে যে হিলিং প্রার্থনাটা গ্রহণ করেছি, আমি জানি আমার হিলিং প্রসেসটা কন্টিনিউ রয়েছে এবং অলরেডি এই রেস্টোরেশন প্রসেস প্রভু শুরু করে দিয়েছেন, অলরেডি প্রভু রেস্টোর করে দিয়েছেন। তাই কোনো রকম নেগেটিভ চিন্তা আমি আর মাথায় আনছি না। আর যখন শয়তান তারপরেও আনার চেষ্টা করছে, কিন্তু সেটাকে আমি প্রশ্রয় দিচ্ছি না, আমি সবসময় প্রভুর গৌরব করছি। আর যখন ওই চিন্তা আসছে, আর বিশ্ব নামে ওই চিন্তাগুলোকে আমি রিভিউ করছি, কারণ প্রভু অলরেডি রেস্টোর করে দিয়েছে। তাই প্রভুকে ধন্যবাদ দিই যে কালকে ওই শিক্ষাটার প্রয়োজন ছিল। তাই আমি জানি প্রভু সম্পূর্ণরূপে আমাকে সুস্থ করেছে, আমি আর দুর্বল নই, সবল। তাই আমি মহান প্রভুকে ধন্যবাদ দিই। আমার হাতের ব্যথাটা সম্পূর্ণ চলে গিয়েছে এবং বাকি যেগুলো যেগুলো সেগুলো অলরেডি প্রসেসিং হচ্ছে, মানে সেগুলো অলরেডি রেস্টোর হওয়া শুরু হয়ে গিয়েছে। তাই প্রভুকে ধন্যবাদ দিই। ধন্যবাদ যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। Amazing grace, that sweet the sound that saved a wretch
like me. I once was lost, but now I found, was blind, but now I see. আমরা অন্ধ ছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি এখন ঈশ্বরের মহিমা। Amazing grace, how sweet the sound. ঈশ্বরের অনুগ্রহ কত মহান আমরা দেখতে পাচ্ছি। আমরা বুঝতে পারি নাই, আমাদের বাধা ছিল। আমরা ইয়োবের মতন ছিলাম, ইয়োবের বন্ধুদের কথা শুনতাম, কিন্তু আজকে আমরা ইয়োবের বন্ধুর কথা শুনছি না। আজকে আমরা ইয়োবের মতন বলছি না যে সে যা ভয় করে তার জন্য তাই হয়, কারণ প্রভু যিশু আমাদেরকে সমস্ত অন্ধকারের কর্তৃত্ব থেকে, কলসীয় 1:12 তিনি আমাদেরকে মুক্ত করে তার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসেছে। আমেন। প্রেমময় আমেন। পুত্রের রাজ্যে কোনো অসুখ, কোনো অভাব, কোনো অশান্তি, যত অসুখ, অভাব, অশান্তি সব ওই অন্ধকারের কর্তৃত্বর মধ্যেই ছিল। কিন্তু প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, সব সময় মঙ্গলময়, আর তার অনুগ্রহ অ্যামেজিং, অবাক কাণ্ডের অনুগ্রহ, অ্যামেজিং গ্রেস। How sweet the sound that saved a wretch like me. I once was lost, but now I am found, was blind, but now I see. এবং এই গ্রেস আমাকে কি করেছে? It was grace that taught my heart to fear. কোন fear? Reverence. Reverence মানে সম্মান, প্রভুকে শ্রদ্ধা জানাবার। আপনি দেখেন এই ইয়োবেই, সেখানে শয়তান এসে ঈশ্বরের সঙ্গে কথা বলছে। দ্য ডার্টি ডিফিটেড ডেভিল, তার একটু সামান্য সম্মান নাই, ঈশ্বরকে সম্মান দিতে বলছে। শয়তান উপস্থিত হলো, এত বড় অডাসিটি। শয়তানের উত্তর করিয়া কহিল, সে পৃথিবী পর্যটন তথায়তস্ত ভ্রমণ করিয়া কই আসছে। কোন সম্মান, বিকজ শয়তান ডাজ নট নো যে ঈশ্বরকে কি করে সম্মান দিতে হয়, কিন্তু আপনি আমি জানি ঈশ্বরকে কি করে সম্মান দিতে হয়। রাইট? তাই না? তাহলে আমরা ঈশ্বরকে সম্মান করি। যত সম্মান করবেন, যত ভয় ভীতি দূর করে দেবেন, ততই আপনি সমস্ত আশীর্বাদের মধ্যে ঢুকবেন। প্রভু অতি শীঘ্রই দর্শনের মধ্যে কাউকে কাউকে নিয়ে যাবেন, এবং সেই দর্শন যে সেই যে পবিত্র আত্মাতে যে দর্শন, এবং সেই দর্শনের ভিতরেও আপনারা কেউ কেউ দেখবেন। এবং যাদের চিত্ত তোমাতে একাগ্র, তাদের প্রতি এই সমস্ত আশীর্বাদ বর্তাবে, অতি শীঘ্রই হবে। আমেন। হ্যাঁ, সেবাস্টিন। ধন্যবাদ যিশু। জন দাদা, আপনার সুযোগ, তারপরে মালা। জয় যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর এর গৌরব করি।
গতকালকে যখন দাদা প্রার্থনা করতেছিলেন বলছিলেন হাঁটু গাড়িয়ে আসুন আমরা প্রার্থনা করি। প্রার্থনা করতে করতে দেখলাম হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার নেট আছে কিন্তু তবুও দাদাকে আর কোনো জুমেই পাইলাম না। অনেক সময় অপেক্ষা করছি, পাইলাম না। কিন্তু আজকে ধন্যবাদ দেই প্রভু যিশু, সেই নেট আছে এবং ঢুকতে পারছি, কোনো অসুবিধা হয়নি। আমি ভাবলাম যে কি ব্যাপার, আর ঢোকা যাবে না, কোনো সমস্যা হয়েছে নাকি মোবাইলে বা কিছু। যা হোক, ধন্যবাদ দেই যে যিশু সব ঠিক করে দিয়েছেন, আজকে ঢুকতে পারছি, এই জন্য প্রশংসা করি। এবং আমার গতকালকে একটা দরকারি পেপার আমি খুঁজে পাচ্ছিলাম না, প্রার্থনা করছিলাম আর খুঁজছিলাম। তা ঈশ্বরের আশীর্বাদে আমি বলেছি যে ঈশ্বর, তুমি তো আমাকে কোনো বিপদে এই পর্যন্ত ফেলোনি, যা যা খুঁজছি একটু কষ্ট হয়েছে কিন্তু পরে পেয়েছি। আর কালকে ও সত্যি সেই পেপার পেয়েছি, এজন্য আর প্রশংসা করি। এবং ধন্যবাদ দেই, দাদা অনেক দিন আগে থেকেই বলছে যারা প্রচার করবেন এই প্রচার থেকে, আমার এই প্রচার থেকে করবেন। আমি এটা সাক্ষ্যের জন্য বলছি, আমি ওই জুমে ঢোকার পর থেকে আমি আর বাইরের প্রচার করতে চাই না, করি না প্রায়। আমি জানি না ভুল ভবিষ্যৎ হয়তো দুই একসঙ্গে করছি, কিন্তু আমি প্রায়ই এই দাদার এই প্রচার থেকে বিভিন্ন সময় বিভিন্ন চার্চে প্রচার করে থাকি। এটা একটা মহা আশীর্বাদ আমি দেখছি আমার জীবনে। তাই প্রভুর গৌরব করি, প্রশংসা করি। তিনি আমাকে সেই জুমে ঢোকার পর থেকে এ পর্যন্ত ওই কি বলবো ইয়াং, হ্যাঁ, আর রেখেছেন। এবং তিনি আমাকে সমস্ত অসুস্থতা থেকে মুক্ত করেছেন। দাদা অনেকদিন আগে প্রার্থনা করেছিলেন আমার একটা আঁচিল আছে এইটার জন্য, কিন্তু আমি আর কোনো ওষুধ খাচ্ছি না। আমি বিশ্বাস করি সেই এক ভাই একটু আগে যে বলছিলেন যে ডুমুর গাছের মতো সাথে সাথে মরেনি, কিন্তু আস্তে আস্তে, তা আমি বিশ্বাস করি আমার সেই আঁচিল। দাদা বলছিলেন যে ডাক্তারকে দেখান, আমি দেখাই নাই। আমি বিশ্বাস করি মহান ডাক্তার যিশু, তিনি আরোগ্য করেছেন, আমার এই বিশ্বাস। তাই আমি ধন্যবাদ দেই যে তিনি আমাকে এ পর্যন্ত সুরক্ষা করেছেন এবং তিনি আবার আজকে এই সাক্ষ্য দেওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য প্রশংসা করি, গৌরব করি। ধন্য যিশু, আমেন। জন দাদা, আপনি সাক্ষ্যটা ভালো দিলেন, কিন্তু কোন জায়গায় ভুল দিলেন নিজে বলেন, কোন জায়গায় ভুল করলেন? হয়তো খেয়াল করি নাই দাদা, মাফ করবেন। প্রথমেই বললেন যে আচ্ছা ঠিক আছে, নেটটা চলে গেল। তারপরে ভাবলেন ফোনটা নষ্ট হয়ে গেল। তারপরে ভাবলেন আজকে জয়েন করতে পারবেন কিনা। দেখলেন ইয়োবের জীবনেও কিন্তু এইরকমই হয়েছিল। ইয়োব কিন্তু অসম্ভব ঈশ্বর ভক্ত লোক, প্রচুর প্রার্থনা করে, প্রচুর সমস্ত কিছু করে, এবং মানে হোমও বলি দেয়, কম কথা না, প্রচুর প্রার্থনা, প্রচুর মানে ঈশ্বরের সঙ্গে আছে। কারণ ঈশ্বর বলছেন যে তাকে মানে শয়তানকে তিনি বলছেন, কেননা তাহার তুল্য সিদ্ধ ও সরল ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই। কিন্তু তারপরেও কোথায় ভুল? কি জানি আমার পুত্রগণ পাপ করিয়াছে, এবং এই রূপে তিনি প্রতিদিন বলিতেন, ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে আমার সন্তানরা, তাই প্রতিদিন তিনি বলিদান করিতেন। উত্তম না? প্রতিদিন তিনি পাপ স্বীকার করিতেন, তার সন্তানদের হয়ে নিজের পাপ খালি স্বীকার করিতেন। এবং এই কারণ তিনি যা ভয় করলেন তাই তার জীবনে ঘটল। ঠিক এই কারণ শয়তান তার মেয়েদেরকে মেরে ফেলতে পারে। একটা কারণ, আপনি ভুল করলেন, হয়তো ফোনটা নষ্ট হয়ে গেছে, হয়তো লাইনটা চলে গেছে, হয়তো ইন্টারনেটটা আসছে, চেষ্টা করছি আর ঢুকতেই পারছি না। তখন ভাবলাম যে কি ব্যাপার, কি হলো। আপনার ভাবার, আর আমার প্রার্থনার যোগ দেওয়ার ইচ্ছা ছিল, সেটাও হইল না। কথাটা শোনেন, আমি তো আপনার কথা শুনেছি, আপনার ইচ্ছা ছিল,
সব দিকে আপনি ভালো, আপনি তখন কেন প্রশংসা শুরু করে দিলেন? আপনি যদি তখন প্রশংসা করতেন, ওই লাইন আসতে বাধ্য, ওই ফোন ঠিক হতে বাধ্য। যখনই আমাদের ভয় লাগে, তখনই যদি আমরা প্রশংসা করা শুরু করে দিই, তখনই ঈশ্বর তার গৌরব আরো গভীরভাবে প্রকাশ করতে পারেন। কিন্তু আমরা কি করি, মানুষেরা কি করে, কি জানি, এই কি জানি প্রশ্ন সকলের মধ্যেই কিছু না কিছু থাকে। আমার মধ্যেও থাকতো, আমার মধ্যেও কোনো কোনো সময় আসে। আমি যে এটা বলছি তা না, আমি আমাকেও বলছি যে নোমর কি জানি, কিন্তু জানি। সাধু পৌলের মতন সাধু বলছেন, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি কাহাকে বিশ্বাস করিয়াছি। আর ইয়োব একইভাবে ঈশ্বর ভক্ত লোক, সে বলছে কি জানি। বোঝাতে পারলাম? পার্থক্যটা বোঝাতে পারলাম? চার্চ সকলকে প্রশ্ন করি, বুঝতে পারছি দাদা, আমাকে ক্ষমা করুন। দাদা আমরা কি জানি কি জানি বলবো না, আমরা কি বলবো? আমরা প্রশংসা জানি। করুন। কোথায় আছে বাইবেলে? কন্টেম্পোরারি ট্রান্সলেশনে কোথায় আছে দেখি, একটু ব্রেন স্টর্মিং হোক। কন্টেম্পোরারি ট্রান্সলেশনে আছে, I know whom I have and God trusted me and কিং I জেমসে know নাই? whom I trusted. আমাদের এই অবস্থায় এখন থেকে যেতে হবে যে আমরা, এটা হয়তো এক সঙ্গে সঙ্গেই হবে না, কিন্তু হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে, গড গড ট্রাস্টেড মি। চিন্তা করা যায়, বলতে পারা, ঈশ্বর আমাকে বিশ্বাস করিয়াছে। ইয়েস, প্রেজ দ্য লর্ড। সামথিং, দিস ইজ রিয়েলি রিয়েলি সামথিং। গড কুড ট্রাস্ট পল। আচ্ছা, আমি এখনই বলবো না, This is আপনারা why, একটু, হ্যাঁ, this is why I am suffering now, but I am not ashamed. I কোন জায়গায়? know 2 Timothy 1 verse 12. I know the one I have faith in, and I am sure he can guard until the last day what he has trusted me with. কিন্তু এটার থেকে দেখো, মোর ক্লিয়ার, গড কুড ট্রাস্ট মি। প্রথম তিমথিও 1 অধ্যায় 12 পদের লাস্ট লাইন, 12 পদই পড়ি, আই থ্যাংক ক্রাইস্ট জিসাস আওয়ার লর্ড। আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই। হি হ্যাজ গিভেন মি দ্য স্ট্রেংথ, তিনি আমাকে শক্তি দিয়েছেন। ফর মাই ওয়ার্ক, বিকজ হি নিউ, কারণ তিনি জানেন, দ্যাট হি কুড ট্রাস্ট মি, দ্যাট হি কুড ট্রাস্ট। তিনি আপনাকে শক্তি দিয়েছেন, তিনি আপনাকে মিনিস্ট্রি দিয়েছেন, তিনি আপনাকে পাঠাচ্ছেন সমস্ত মানুষের কাছে ঈশ্বরের কথা বলার। তাহলে কি, একটা চাকরি যদি কেউ করে, সেই এমপ্লয়িকে যদি এমপ্লয়ার ট্রাস্ট না করতে পারে, হয়? কিন্তু তাও তো আমরা মিস করি, আমিও মিস করি। এমপ্লয়িকে ট্রাস্ট করছেন, এমপ্লয়ি বলছে যে হি কুড ট্রাস্ট মি, তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যা নিযুক্ত করিয়াছেন। ইয়েস, আমেন। হি কুড ট্রাস্ট। যাই হোক, আর সাক্ষ্যটা হোক, তারপরে আমেন, আমেন। ইয়েস। এবার সুযোগ মালা বোন, মালা সাংমা, তারপরে রাব্বুল আইডিতে যিনি আছেন। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সুযোগের জন্য।
আমি আসলে প্রার্থনা করছিলাম এই স্বাক্ষর দেওয়ার জন্য। আমার আরো আগে স্বাক্ষর দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে এই শনিবার দিন আমার হয়ে ওঠে নাই জুমে বসা। কিন্তু আমি প্রার্থনা করছিলাম যে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমি অবশ্যই সুযোগ পাবো। তো গতকালকে শ্রদ্ধেয় দাদার মধ্য দিয়ে ঈশ্বর এই সুযোগ দিলেন যে আজকে আমি সাক্ষ্য দিতে পারছি। আমার ছেলের জন্য আমি কিছুদিন আগে থেকে প্রার্থনা করছিলাম, জুলাই মাসে। আমার এই সেই ছেলে যে চাকরির জন্য দাদার কাছে প্রার্থনা করেছিলাম, যে দাদা জিজ্ঞেস করেছিল কত টাকা বেতন চাই। তা আমি বলছিলাম যে 50। সে 50,000 টাকার বেতনই চাকরি হয়েছিল, কিন্তু সেই চাকরিটা সে কিছুদিন করার পরে করবে না, অনেক দূরে, কষ্ট হয়ে যায়, এরকম হচ্ছিল। তো অনেকদিন করেছে, তারপর কিছুদিন আগে সে চাকরিটা ও যাবে না এরকম করতেছিল। তো আমি প্রার্থনা করছিলাম যে এর মধ্যেই দেশে গন্ডগোল চলে আসলো, তার অফিসটাও বন্ধ হয়ে গেল। তো আমি জুলাই মাস থেকেই ওর এইগুলো নিয়ে অনেক প্রার্থনা করছিলাম। প্রার্থনাটা এরকম ছিল যে প্রতিদিন আমি 2-2.5 ঘন্টা শুধু ঈশ্বরের ধন্যবাদ করছি, প্রশংসা গীতগুলো লিখছি, মুখে বলছি, এইরকম আমার প্রার্থনাটা ছিল। তো দাদা যে বাক্যগুলো দেন আমাদের প্রতিদিন, আমি সব সময় নোট করি, প্রতিদিনে একটাও বাদ যায় না। যদি কোনোদিন আমি জুমে না বসে, আমি প্রত্যেকটাই লিখে রাখি, পরের দিন আবার আমি ওগুলো রিপিট করি, ধ্যান করি। তো ঈশ্বরের আশীর্বাদ যে আবারও ওর একটা ভালো কাজ হয়েছে। আমি চাচ্ছিলাম যে ওর একটা ভালো ইনকাম সোর্স হোক, সেটা যেহেতু হাতছাড়া হয়ে গেছে, এটা হোক। তো জুলাইয়ের শেষের দিকেই ওর আবার একটা ইন্টারভিউ ছিল। আমি দাদাকেও হোয়াটসঅ্যাপে লিখেছিলাম যে দাদা আজকে ওর ইন্টারভিউ, প্রার্থনা করে দিবেন। আমিও প্রার্থনা করেছিলাম, ইন্টারভিউ ভালো হয়েছিল, খুবই ভালো। সে আমেরিকান এক ক্লায়েন্টের সাথে কাজ করে। তো অনেক ভালো কাজ করছে এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এখানেও তার অনেক ভালো ইনকাম। এবং এটা ঈশ্বরের দয়া এবং আশীর্বাদ যে দাদার কাছ থেকে এত কিছু শিখছি। আমার জীবনটাই আসলে প্রতিদিন ডে বাই ডে এত আমি বৃদ্ধি পাচ্ছি, আসলে সবকিছু বলেও বোঝানো যাবে না। আমি আরেকটা প্রার্থনা করেছিলাম দাদার সঙ্গেই এই বছরের প্রথম দিকে, সম্ভবত ফেব্রুয়ারি কি মার্চের দিকে। আমার ইচ্ছা ছিল যে আমি যে জায়গায় আছি, আমি একটা মিনিস্ট্রির সঙ্গে যুক্ত, ওরা আমাকে বেশ ভালো একটা জায়গা দিয়েছে থাকার, এবং আমাকে সাপোর্ট করে বেশ ভালো, কিন্তু আমি এখানে থাকতে চাচ্ছিলাম না, এটার জন্য প্রার্থনা করছিলাম। এবং এটাও আমার হয়ে গেছে। আমার ছেলের যে ইনকাম, আমি ভালো একটা জায়গায়, এর থেকেও ভালো জায়গায়, আমি সবসময় প্রার্থনা করি যে আমি যখন এই জায়গা থেকে যাব, আমি এর থেকেও ভালো জায়গায় যাব। এবং দাদা যেভাবে আমাদেরকে উৎসাহিত করেন যে বড় বাসা, সুন্দর জায়গা, অ্যাপার্টমেন্ট, এরকম আমি প্রার্থনা করছিলাম এবং ঈশ্বর এটাও আমার জন্য করে দিলেন। আমি ভালো জায়গায় যাচ্ছি। এবং আমি ছেলেটার কাজ যেহেতু নতুন, আমি কিছুদিন দেখে তারপরে আমি এই জায়গা থেকেও সরে যাচ্ছি। তো সমস্ত গৌরব প্রশংসা ঈশ্বরের, এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের শ্রদ্ধেয় দাদার জীবনের জন্য। আমি অনেকদিন ধরে সাক্ষ্যটা দিতে পারছিলাম না, আসলে কালকে দাদার কথা শুনে আমি এত আনন্দিত হইলাম যে যাক, সাক্ষ্য আমি কালকে দিতে পারছি। ধন্যবাদ দিই যিশুকে। ধন্য যিশু। আমেন। আমেন, আমেন। রাব্বুল আলিপুর দুয়ার, আপনার সুযোগ। তারপরে মেরি হালদার। আমার আমার কালকে ডায়ালিসিস সকালবেলায় ছিল, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ছিল। তো তো ডায়ালিসিস করার পর আমার শরীরটা এমন লাগছিল, মাথা ঘুরতেছিল, বুকে ব্যথা, মানে পুরা শরীর একদম কেমন লাগছিল। কিছু খাওয়া দাওয়া করি নাই। পরে আমাকে হসপিটাল থেকে আমার দিদি আমাকে বাড়িতে নিয়ে আসলো। নিয়ে আসার পর সারাদিন কিছু খাই নাই। তো সন্ধ্যার সময় জুমে যখন 7টার সময় ঢুকলাম, কাকু যখন বলল প্রার্থনা করলো, প্রার্থনা করার পর যখন বললো হাঁটু গেড়ে প্রার্থনা করা, হাঁটু গেড়ে তো করতে পারলাম না, কোন রকম করে উঠলাম। উঠলে বসে প্রার্থনা করলাম। প্রার্থনা করার পর আমার এমন ফিলিংস হইতেছে, মনে হচ্ছে যে আমি আগের মতো হয়ে গেলাম। পরে কাকু বললো যে হাতগুলো একটু নাড়া, উঠা হাত পা গুলো নাড়াইলাম। নাড়ার পর যে এমন একটা ফিলিং লাগতেছে, মনে হয় যে আমি আগের মতো হয়ে গেলাম। পরে আমার একটা খাবার রুচি এসে গেল, মনে হয় যে আমি ভাত খাবো।
পরে মাকে বললাম যে আমাকে ভাত দাও, ভাত খাওয়া দাওয়া করলাম। মনে হয় যে আমার আগের মতন একদম, আমি আগের মতো ফিট হয়ে গেছি এমনটা লাগছিল। সেই জন্য আমি যিশুকে ধন্যবাদ জানাই, যিশুকে গৌরব করি। আমিন। আমেন আমেন। আমি আমিন। আবার সেই দিনের পরে এই লোক না বা হাফিজ, এর কথা কি হাফিজ রক্সি এনার কথা কি তোমাদেরকে বলেছিলাম? কোনো মানে ডিটেলস বলার দরকার নেই, ইয়েস অর নো বলো। এনার Yes, কথা কি uncle. Yes. তোমাদেরকে একদিন Yes. বলেছিলাম Yes. হাফিজ? Yes. Yes. আমি Yes. তারপরে প্রভু আমাকে অন্যভাবে চালালেন। আমি এখনো ফুল রেজাল্ট জানি যে সমস্ত কিছু সব আমাদের ঈশ্বরের ফেভারেই মানে আমাদের ফেভারে আসছে বোধহয়। কারণ আমি এরকম হলো, কারণ অনেক সময় গ্যাপে দাঁড়ানো যায়। আমি এত ভেঙে বলবো না আজকে কোনো কিছু, কিন্তু আমি শুধু এই কথাগুলো বলছি আর কি রক্সি আর হাফিজের উদ্দেশ্যেই। তো যাই হোক, হ্যাঁ, প্রভুর ধন্যবাদ করি। ধন্য যিশু। আমার Amen. Amen. তুমি তুমি খাবে। হালেলুয়া। মেরি হেলদার বোন এবারে সুযোগ, তারপরে পূরবী নস্কর। রিয়া বোধহয় হাত তুলেছে, কারণ ওর সময় পায় না প্রতিদিন, ওর আবার অফিস আছে। স্বর্গের সে বাবার প্রভু যীশু খ্রিস্টের প্রশংসা করি, কেননা প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু। পবিত্র শাস্ত্রে বলে গীতসংহিতা 103 অধ্যায়, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তিনি আমার সমস্ত রোগের প্রতিকার করেন। জয় যিশু, হালেলুয়া। আমি সত্য সত্য পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি, কারণ যিশুর নামে আমি সুস্থ হয়ে আছি। গতকাল যখন রাতে আঙ্কেল বললো যে আপনারা হাঁটু গাড়েন, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। আমি হাঁটু গাড়লাম এবং আঙ্কেল বললো যে আমি প্রার্থনা করছি, আপনারা আমিন বলবেন। আমি যখন হাঁটু গাড়লাম আর আঙ্কেল যখন প্রার্থনা করছিল, এবং আঙ্কেল একটা পর্যায়ে বলছে যে শয়তান দৌড়াচ্ছে, শয়তান দৌড়ে পালাচ্ছে, এবং সত্য সত্য যে আমি 3-4 বার হাঁটু গেড়ে অবস্থা আমি পড়ে যাচ্ছি, আমি নিজেকে মানে শক্ত করে ধরে রাখতে পারছিলাম না, আমি 3-4 বার আমি পড়ে যাচ্ছি। এবং আমি বুঝতে পারলাম যে যিশুর নামে আমার ভিতর থেকে শয়তান, সে মন্দতা যিশুর নামে দূর হয়ে গিয়েছে। এবং আমি যখন প্রার্থনা শেষে আমিন বললাম, বলে আমি যখন দাঁড়ালাম, তখন আমার শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা ঠান্ডা, একটা শীতল আমি অনুভব করলাম। এবং আমি বুঝতে পারলাম যে যিশুর নামে আমি সুস্থ হয়ে আছি। কারণ আমি বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ ছিলাম, এই সুস্থ থাকি, এই অসুস্থ, এইভাবে আমি কিছুদিন আমার যাচ্ছিল। এবং আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্ত দ্বারা আমি সুস্থ হয়ে আছি, এবং যিশুর নামে আমি সুস্থ হয়ে আছি, যিশুর নামে আমি সুস্থ হয়ে আছি। তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা যে প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি আমার এই জুমে আমার 1.5 বছর মতো আমার এই জুমে, কিন্তু এই 1.5 বছরের জুমে আমি যখন আসছি তখন থেকে এখন পর্যন্ত আমার মনে হয় যে আমার এই জুমে আমার নূতন জন্ম হয়েছে। কারণ আমি যিশুর ধন্যবাদ করি, পিতা ঈশ্বর প্রশংসা করি যে এই জুমে যদি আমি না আসতাম, আমি সত্যিকারে আমি ঈশ্বরকে কিভাবে ভালোবাসা যায়, ঈশ্বরের কিভাবে প্রশংসা করা যায়, কিভাবে ঈশ্বরের কাছাকাছি থাকা যায়, কিভাবে অসুস্থ থেকে মুক্ত পাওয়া যায়, আমি সত্যি সত্যি আমি জানতাম না। কিন্তু আমি পিতা ঈশ্বর ধন্যবাদ করি, প্রশংসা করি যে এই জুমের মধ্য দিয়ে এবং এই আঙ্কেলের মধ্য দিয়ে আমি প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারছি, বুঝতে পারছি। আমি তাই পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি, তার জয় ধ্বনি করি। জয় যিশু, আমেন। আমেন। আচ্ছা, এবারে তাহলে রিয়া বোন, তারপরে পূরবী নস্কর। জয় যিশু প্রত্যেককে, পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বর স্যার প্রত্যেক আমাদের প্রত্যেক পরিবারকে আমরা প্রিয়জির তরফ থেকে আমি প্রথমে ধন্যবাদ জানাই এত সুন্দর সুযোগের জন্য। আর আমি একটুখানি 5 মিনিটের মতো টাইম নিতে চাই, কারণ পার্লামেন্ট অফ গডে অনেক যারা যারা নতুন এসছেন তারা হয়তো সবটা জানে না।
মানে হচ্ছে প্রভু আমার জীবনে কত বড় অদ্ভুত চমৎকার করেছে, সেটা হচ্ছে বড় কথা। সেটা আমি মানে একটু 2 মিনিটের মধ্যে বলতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন আজকে 1-1.5 বছর, আর একটু বেশি হয়তো 2 বছরের মতো আমি এই পিওজিতে জয়েন করেছি, তখন আমি যথেষ্ট একজন নিরাশ, হতাশ, খুব ক্লান্ত এরকম ছিলাম, ঠিক আছে। আর আমার বারবার মনে হতো যে আমি জীবনটা বাঁচিয়ে থেকে লাভ নেই, আমি হয়তো সুসাইড করে নিলে আমি ভালো হতো, ঠিক আছে, কারণ আমার বেঁচে থাকার কোনো আশা ছিল না। আর আর যখন আমি এরকম টাইপের কোনো কিছু হতো, তখন হাফিজদার মাধ্যম দিয়ে বা আরো সবার কাছ থেকে সাহায্য পেয়েছি। তো উনি জয়েন করেছিলেন আমাকে পিওজির মধ্যে। আর তখন আমি স্যারের প্রচার শুনি। আর যখন আস্তে আস্তে প্রভুর বাক্য শুনি। আর সবসময় আমি প্রভুকে খুব কঠিন ভাবে দেখতাম। আমি ভাবতাম প্রভু যিশু সেই ঈশ্বর যে আমাদের একটু ভুল হলো আমাদেরকে সঙ্গে সঙ্গে টানতে টানতে নরকের মধ্যে দেখিয়ে দেবে, ঠিক আছে। আর প্রভু যিশু আমাদের জীবনের মধ্যে মানে একটু ভয়ঙ্কর ঈশ্বর আমি ভাবতাম যে আমাদেরকে। কিন্তু আমি আমার এখানে আসার পর থেকে আমার যে ঈশ্বরের সম্পর্কে যে ধারণা ছিল সে ধারণাটাই চেঞ্জ হয়েছে। আমি জানতে শিখেছি যে প্রভু যিশু হচ্ছে সেই জীবন্ত ঈশ্বর যে আমাদের শুধু পেটান না, যিনি আমাদেরকে ভালোবাসেন, আর যিনি হচ্ছেন আমাদের মনোবাসনা, আমাদের যা ইচ্ছা সেগুলো শোনেন। আর যিনি আমাদের সঙ্গে সেভাবে জড়িত থাকেন, যেমন ভাবে বাবা মা থাকে তার থেকেও বেশি ভাবে আমাদের সঙ্গে ইন্টিমেসিতে থাকেন। মানে আমরা বসছি, আমরা কথা বলছি, আমরা হাসছি, আমাদের জীবনে চলাফেরা, আমাদের জীবনের বলা, ইচ অ্যান্ড এভরি মুমেন্টে উনি আমাদের সঙ্গে কথোপকথনে থাকেন। কিন্তু আমরা তাকে অন্যভাবে আমি তাকে অন্যভাবে দেখতাম। ঈশ্বরের যে একটা ভাব ছিল সেটা আমি অন্যভাবে ভাবতাম। কিন্তু যখন থেকে আমি এগুলো চিন্তা করলাম আর আমি ওই বাইবেলের বাক্য যা কিছু থেকে আমি যখন করলাম, কিন্তু আমার জীবনটা যে সুসাইড করার ইচ্ছা, সেই ইচ্ছাটা আমার জীবন থেকে পুরোপুরি ভাবে চলে গেল, ঠিক আছে। আর আমি ভাবতাম যে আমি হয়তো আজকে মারা যাবে, এরকম এই ধারণাগুলো আস্তে আস্তে আমার জীবনের মধ্য থেকে আচ্ছা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো। তো তারপরে আমার জব ছিল না। আর 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 মিউট হয়ে গেছে রিয়া বোন, আপনি আনমিউট হ্যাঁ, করেন। হ্যাঁ, সরি সরি। আর আমি বলতে চাই যে আমার তো জব ছিল না, আমার হাজবেন্ড মানে শহীদ হয়েছিল। তো তারপর থেকে উনি আর্মিতে ছিলেন, ঠিক আছে, প্যারামিলিটারি। তো তারপর থেকে আমি যখন চেষ্টা করি এই জব ও আমার জীবনে কিচ্ছু ছিল না, কোনো আশাই ছিল না। হয়তো আমি টাকা পয়সার অভাব ছিল না, আমি খেতে পড়তে পেতাম, কিন্তু আমার জীবনে শান্তি ছিল না, আমার জীবনে আনন্দ ছিল না। আমি একটা মৃত ব্যক্তির মতন ছিলাম। যে মৃত ব্যক্তি যদি কেউ কথা বলতো আমি না ভালো করে তার সাথে কথা বলতে পারতাম। আমি একরকমই ফিজিক্যালি, মেন্টালি, মানে স্পিরিচুয়ালি একজন একজন ডেড ব্যক্তি ছিলাম, মানে একজন শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, সেরকম ছিলাম। আর তারপরে আস্তে আস্তে যখন এখান থেকে আস্তে আস্তে প্রভুর বাক্য শুনতে শুরু করি, প্রভুর ভালোবাসা, প্রেম যখন আমি আস্তে আস্তে জানতে শুরু করি, তখন আমার জীবনের মধ্য থেকে প্রভু সেই দুঃখটাকে কেমন ভাবে, মানে অদ্ভুত ভাবে আমার জীবন থেকে দুঃখটাকে নিয়ে নিল। আর আমি প্রার্থনা করতে শিখি। আমি প্রার্থনা সেইভাবে করতে জানতাম না, কিন্তু আমি আস্তে প্রার্থনা করতে শিখি। আমি যেন সেই একটা গাছ যেমন বড় হয় না, ছোট একটা চারা গাছ, একটা মৃত একটা গাছে জল দিয়ে দিয়ে যেটা বড় হয়, ঠিক সেরকম ভাবে জল দিয়ে দিয়ে একটু 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 করে আমি এখান থেকে শিখি। হয়তো যদি আমি সত্যি কথা আমি বলতে চাই যে ভালো মতো ঘর যদি না থাকতো, স্যার যদি না থাকতো, হাফিজদার মতো আরো যারা যারা সবাই আছে, সবাইকে নাম করতে যদি না থাকতো, তাহলে আমি হয়তো মরে যেতাম, সিরিয়াসলি। কারণ আমি সব সময়, মানে অনেক সময় আমি ভালোবাসার কাঙাল ছিলাম। আমি এই জায়গাটা থেকে অলওয়েজ আমার ভেতরের মধ্যে থেকে হিলিং ছিল না। আমি ভেতরের দিক থেকে আমার মনে হতো যে না, আমাকে হয়তো ভালোবাসে না। তো না, হয়তো সে করে না। কিন্তু আস্তে আস্তে আমার জীবনের মধ্য থেকে কিন্তু ওই যেমন একটা ছোট্ট চারা গাছ থেকে যেন একটা বড় বৃক্ষ হয়, সেটা কিন্তু আমার জীবনে হয়েছে। আর সেখান থেকে আস্তে আস্তে আমি যখন রানিং করি, এক্সারসাইজ করতে শুরু করি, আস্তে আস্তে আমি প্রথমবার ডিসকোয়ালিফাই হই, ঠিক আছে। কিন্তু 5টা সার্জারির পরও ঈশ্বর কিন্তু তার প্রতিজ্ঞা রেখেছে। আর স্যার স্যার প্রার্থনা করেছিল, বলেছিল যাও তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, আমার মনে আছে। আর তুমি যা চাইছো, তোমার যে তুমি যে হান্নার মতো প্রার্থনা করছো, কারণ আমার মনে হয় যে আমি 3 বছর শুধুমাত্র চোখের জলে প্রার্থনা করেছিলাম,
আর 3 বছর আমি শুধুমাত্র হাঁটু গেড়ে প্রার্থনা, হাঁটু গাড়া হান্নার মতো প্রার্থনা করা, শুধু সেটুকুই ছিল। আর আস্তে আস্তে কিন্তু সেই জায়গা থেকে প্রভু আমাকে, সেই যত রকমের এক্সাম ছিল তত এক্সামে আমাকে কোয়ালিফাই করেছে। আর আজকে একটা সোলজার, সেই দেশের সেবা কার্যে, সিআরপি, সেই প্যারামিলিটারি সার্ভিসে আমি জয়েন করেছি। আর যেখানে আমি বলেছিলাম 30,000 টাকা এরকম, কিন্তু পার্লামেন্ট অফ গডে যখন আমি দশমাংশ দিতে শুরু করি, আমার স্যালারিও আস্তে আস্তে বাড়ছে, সেটা 50 মতো বা 40 থেকে 50 এরকম ক্রস করছে, বা বিভিন্ন দিকে আমি দেখছি যে আমার অ্যাকাউন্টের মধ্যে টাকা চলে আসছে, কোথা থেকে চলে আসছে আমি নিজেও বুঝতে পারছি না। আর কদিন ধরে আমি একটু ডিপ্রেস ছিলাম অফিসের কাজের জন্য, কিন্তু আমি দেখেছি যে প্রভুর যে ভালোবাসা সেটা স্যারের মধ্য দিয়ে অনেক ভাবে আমি প্রকাশ পেয়েছি হাফিজের মধ্য থেকে। তো আমি খুব ডিপ্রেস ছিলাম 2-3 দিন ধরে, আমার একটা ব্রাঞ্চ চেঞ্জ হচ্ছে। তো আমি একটা ওই বাক্যটা লিখে দিয়েছিলাম, আমি ভাবছি যে হ্যাঁ প্রভু, তাহলে সত্যি হবকুকের যে বাক্যটা ছিল যে না, আমরা দুঃখে থাকি, হতাশ থাকি, ভালো থাকি, আমরা ঈশ্বরের আরাধনা করবো। কিন্তু আমি কালকের প্রচার থেকে আমিও সত্যি কথা আর একটা নতুন আমি জায়গায় পৌঁছালাম। মানে মানে প্রভু আমাকে তার পবিত্র আত্মা দ্বারা বোঝালো যে সত্যি কথা, যে প্রভু যিশু যদি আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সমস্ত কিছু যদি নিয়ে নেয়, তিনি সমস্ত কিছু আমাদের জন্য পে করে দিয়েছে, তাহলে আমাদের জীবনে সুস্থতা, আমাদের জীবনে আনন্দ, আমাদের জীবনে চাকরি, সমস্ত কিছু আমাদের আসাটা খুব সহজ জিনিস। কিন্তু এটা আমি বুঝতে চাইলাম, শয়তান আমাকে বোঝাচ্ছিল যে না, তোর অফিসের প্রবলেম হয়েছে, তার মানে হয়তো তাতেও আরাধনা করতে হবে যেমনই সিচুয়েশন হোক। কিন্তু কালকে যখন আমি ওই টেনশনের মধ্যে থেকে আমি বললাম, শয়তান তুই দূর হ শরীর থেকে, আমার যে ব্রাঞ্চ চেঞ্জ হয়েছে আর হবে না, আমি যেখানে আছি সেখানে ভাবে আমি সুস্থভাবে কাজ করতে পারবো, কোনো প্রবলেম তুই সেখানে আনতে পারবি না। আর তারপর থেকে আমি দেখছি যে আমার মনের মধ্যে একটা কনফিডেন্স এসছে, আর হচ্ছে যে কোনো কিছু অঘটন আমার সাথে ঘটেনি। আর প্রভুকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম ভাবে প্রভু আমাকে পিওজিতে নিয়ে এসছে। আর আমার জীবনে যে তার পরিকল্পনা ছিল যা মঙ্গলের জন্য, আমার কোনো ক্ষতির জন্য না, কিন্তু প্রভু তা পূরণ করছে। সে ঘর বাড়ি সমস্ত কিছু দিয়ে, সেই মরা মৃত ব্যক্তি যেমন ভাবে লাসার ছিল না, লাসার হয়তো শারীরিক ভাবে মৃত হয়েছিল, প্রভু তাকে জীবন দিয়েছিল, সে কিন্তু আমাকেও মনে হয় প্রভু সেই লাসারের মতন সেই পচা দুর্গন্ধ একটা খারাপ যা কিছু সেই জায়গা থেকে নিয়ে এসে এমন একটা জায়গায় বসিয়েছে, সেই জায়গায় হয়তো আমি যোগ্য ছিলাম না, কিন্তু প্রভু এই অযোগ্য রিয়াকে চয়েস করে সেই যোগ্য বানিয়েছে। তাই আমি প্রভু যিশুকে অন্তর থেকে হাঁটু গেড়ে চোখের জলের সাথে ধন্যবাদ জানাতে চাই, প্রভু যে তুমি আমার জীবনে এসেছো, আমার জীবনকে বদলেছো, আর এরকম একজন প্রভুর মনোনীত দাসকে দিয়েছো যার মাধ্যম দিয়ে প্রভুর ভালোবাসা আরো শিখতে পারছি। আর তোমার তোমার যে ইন ফিউচার তুমি যখন আসবে প্রভু, যখন তোমার সাথে স্বর্গে যেতে পারবো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা পার্লামেন্ট অফ গডে যারা আছি প্রত্যেকে তোমার মনোনীত। আর তুমি যখন আসবে আমাদের প্রত্যেককে নিয়ে যাবে, আমাদের প্রত্যেকের যারা কাছের মানুষ তারাও যাবে, যে তুমি আমাদেরকে এইভাবে গড়ছো, তার জন্য ধন্যবাদ জানাই। আর আমি ধন্যবাদ জানাই যতজন পার্লামেন্ট অফ গডে আমরা প্রত্যেকে আসি, সবাই আসুন আর প্রভুর আশীর্বাদের মধ্যে থাকুন। আমি অনেক বেশি ব্লেসড হয়েছি, শুধু চাকরির জন্য না, আমাকে জীবন আমি পেয়েছি, যে জীবন আমি হারিয়েছিলাম সেই নতুন জীবন আমি পেয়েছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাতে চাই। ধন্য যিশু, হালেলুয়া। আমেন। তোমাকে তোমাকে বলেছিলাম 2021 না 22 সালে, যে তোমাকে বলিনি, আমি এমনি জেনারেল বলেছিলাম যে এই বছর প্রভু কাউকে কাউকে অ্যাপার্টমেন্ট দেবেন, এবং তুমি একজন পেয়েছো, তাই না? ইয়েস, আমেন। ইয়েস ইয়েস, আমি পেয়েছি, অ্যাপার্টমেন্ট তাহলে পেয়েছি, সেদিন জব, তুমি অ্যাপার্টমেন্ট পেয়েছো। সব পেয়েছি। আর আর একজন পেয়েছিল জমি, সে হচ্ছে আইরিন সুইটি, সেও পেয়েছিল। আইরিন, বলো, কথা বলো যদি পেয়ে থাকো, কারণ তুমি আমাকে বলেছিলে, আমেন সেই আমেন জন্য আমি বলবো। আমেন। আইরিন সুইটিও পেয়েছিল। সেই দুজন প্রভু সেইবার বলেছিলেন জানুয়ারি মাসে বোধহয়, আর তোমরা যারা পেয়েছো তোমাদের মনে থাকবে, আমার টাইমটা মনে নাই, যে বলেছিলাম যে এই বছর প্রভু মানে অ্যাপার্টমেন্ট দেবেন কাউকে কাউকে। সংখ্যা বলি নাই, তার মধ্যে এই দুজন, রিয়া এবং আইরিন সুইটি, তারা পেয়েছে। এবং আইরিন সুইটি মানে অ্যাপার্টমেন্টের বদলে জমি পেয়েছে, সেখানে বড় বাড়ি হবে। হালেলুইয়া, আমেন প্রভুর গৌরবার্থে হয়তো ওখানে ওই আমেন আমেন পাদ্রীতে সেখানেও একটা পার্লামেন্ট অফ গডের বিরাট গির্জাঘর হবে, আমেন। এটাই এই পরিকল্পনা। 10 তলা বাড়ির কথা ওখানটায়। সুতরাং প্রভু কি কি না করতে পারেন।
শুধুমাত্র যদি বিশ্বাস করেন। অনেক সময় আমি যে আমেন। কথা বলি আপনারা আমেন বলেন ঠিকই, কিন্তু ওই যে ভেতরে একটু কোশ্চেন মার্ক রাখেন, এই কোশ্চেন মার্কটা যদি সরিয়ে ফেলতে পারেন আশীর্বাদ আসবেই আসবে, আশীর্বাদ আসবে। আমেন। এখনো অনেক আমেন আয়োজন কি করবে আজকে আমেন দেবে, আমেন আমেন আজকে দেবে না কালকে নেবে? সাক্ষ্য আরো 8 জন আছে। আচ্ছা মেরি ঘড়ি চলে যাও, দেখি বলো। 8 জন, আমি আছি, এখনো হাত তুলিনি। আচ্ছা আপনি যদি বাকি শেয়ার করেন আর একটু, তাহলে সাক্ষ্য আগামীকাল আবার নিব। না 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 মেরি গোহারি বলো। সাক্ষ্য একটু দেরি হলেও মানে সাক্ষ্য নেই, আরো 10 মিনিট কন্টিনিউ করেন। না একটু কন্টিনিউ করি আর কি আজকে। হ্যাঁ একটু পিতা কষ্ট হবে ঈশ্বর, তো। ঈশ্বর পবিত্রাত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি, ধন্যবাদ জানাই, মহিমা করি, গৌরব করি, প্রশংসা করি। আমার অনেকগুলো সাক্ষ্য আছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাকে এরকম পার্লামেন্ট অফ গড আমাকে দিয়েছে। এটা আমার নিজের গৃহ, আত্মিক গৃহ, তাই আমাকে ধন্যবাদ জানাই। আর আমি ধন্যবাদ জানাই যে আমার এই বিগত কিছু দিন, মানে আমার জন্মদিনের পর থেকে এতদিন ধরে মানে রাত জাগা, জেগে জেগে 4টে পর্যন্ত লেখা, স্কুলে যাওয়া, মানে রীতিমতো চেয়ার দিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু প্রভু যিশু আমাকে রক্ষা করেছে। আর আমি আমার অ্যাসাইনমেন্ট 3টে লেখা, 3টে মানে কেউ, জানি না কেউ এরকম লিখেছে কিনা আমাদের ব্যাচের, কিন্তু আমি লিখেছি। আর আমি শুধু বলছি প্রভু যিশু, এটা আমার হাত না, তোমার হাত। 3টে অ্যাসাইনমেন্ট আমি 8টা থেকে 12:30টার মধ্যে, 2টো অ্যাসাইনমেন্ট 12 পেজ, আর একটা অ্যাসাইনমেন্ট একটু ছোট করে লিখেছি 8 পেজ। ডিকে 30 পেজ লিখে নিয়ে আমি কলেজে গিয়ে 6টা প্র্যাকটিকাম, 4টে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পেরেছি। কিন্তু আমি নয়, প্রভু যিশু দিয়েছে, তাই আমি প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। আর আমি ওইখানে একটা স্যারকে, মানে একটু উনি স্ট্রিক্ট, আমি ওনার মানে সামনে এক্সাম দিতে চাইছিলাম না। তা আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করছিলাম যে প্রভু যিশু তুমি কিছু করো, ওই স্যারটাকে তুমি ওইখান দিয়ে মানে একটু সরিয়ে দাও। অন্যান্য আরো 3টে ম্যাডাম মানে এক্সাম দেওয়ার ছিল। তো কিছুক্ষণ পরে 1-2বার একটু আমি দরজাটা খুলে দেখি, তারপরে দেখি যে স্যারটা ঘুমিয়ে পড়েছেন। তো প্রভু যিশু মানে সবই প্রার্থনা শোনেন, তারপরে আমি ভালোভাবে এক্সাম দিই। আর আমাদের এক্সাম ফিস দেওয়ার ছিল 37,500। তো এইবারে আমি কোনো রকম ঘাবড়াইনি, কিন্তু এই টাকাটা আমার কাছে জোগাড় ছিল না, মানে হাফের বেশিটা জোগাড় মানে নিজেদের মধ্যে দিয়ে হয়েছে। তারপরে একটু টাকা আমাদের ফ্যামিলির কাছ দিয়ে চাইতে হয়েছে, কিন্তু সময়ের মধ্যেই হয়ে গেছে। কিন্তু কিভাবে হয়েছে আমি জানি না, শুধু প্রভু যিশু হয়েছে তুমি করে দেবে। আমি এটার জন্য মানে কিছু বলিও নি, আমি জানি যে আমার কনফিডেন্স ছিল যে প্রভু যিশু জুগিয়ে দেবে। প্রভু যিশু জুগিয়ে দিয়েছে, তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর প্রভু যিশুকে ধন্যবাদ জানাই যে আমার মা, দাদু কালকে প্রার্থনা করেছিলেন, আমার মা কালকে সুস্থ হয়েছে। আর আমি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা মানে একটু ছিলাম আর কি। আজকেও আমার এক্সাম ছিল, রিড নেট এক্সামিনেশন। তো এটা কিভাবে যাব না যাব, আমার ভাই তো একেবারে নিয়ে যেতে চাইছে না। আমাদের কলকাতায় থাকি, তো এখান থেকে টলিগঞ্জ থেকে সল্টলেক সেক্টর 5 আমি ঠিক চিনিও না। এবার আমি বলছি আমি একা একা যাবো, এবার একা একা যাবো, আমি ঠিক রাস্তা জানি না। তারপর দেখি, আমি প্রার্থনা করছিলাম যে মায়ের মনে কথা বলো প্রভু যিশু, মা যেন যায়। দেখি কিছুক্ষণ পর মা বললো চল আমি যাব। তারপর বিভিন্ন ভাবে আজকে একটু দেরি হয়ে গেছিল বেরোতে, কিন্তু তারপরে আমি কোনো বাস পাচ্ছিলাম না। তারপর অদ্ভুত অদ্ভুত ভাবে সেই একটাই ট্যাক্সি, 2টো ট্যাক্সি ছিল, আর একজন পুরো রেডি ছিল যে যাবে, মানে কি বলবো, প্রভু যিশুই তাকে জুগিয়ে দিয়েছে। আর 8:45 থেকে পুরো 8:20-র মধ্যে আমাকে অত দূর পৌঁছে দিয়েছে, মানে এত ভালো ব্যবহার করছে। আমি বলছি আঙ্কেল আমি চিনি না, আপনি একটু দাঁড়াবেন, যদি সেন্টারটা ভুল হয় তাহলে আমাকে একটু নিয়ে যাবেন। বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে। আর আরো ধন্যবাদ জানাই যে প্রভু যিশু, আমি এই বিএড মানে আমি কিভাবে পড়বো, আমি খুব পড়াশোনা ভালোবাসি। এবার আমি বিএড কিভাবে পড়বো আমি জানতাম না, কিন্তু আমাদের শ্রদ্ধেয় দাদু প্রার্থনা করেছিলেন। আর একদিনের মধ্যেই আমার সবচেয়ে মানে আমাদের কলকাতার মোটামুটি যতগুলো বিএড কলেজ আছে, আমাদের কলেজে সবচেয়ে ভালো কলেজেই প্রভু যিশু আমাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। আর এই লাস্ট 3টে এক্সাম বাকি, তাই আমি প্রভু যিশুকে অনেক ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই যে আমাদের 1 তারিখের মধ্যেই আমাদের স্যালারি ঢুকে যায়, মানে আমাদের স্কুল দিয়ে স্যালারি। এইবারে না আসছেই না স্যালারিটা। এবার আমি যে স্যালারিটা আসছে না, এইগুলো গাড়ি ভাড়া আছে, এই অনেক খরচা আছে, এগুলো কি করে হবে, আমি এদিক ওদিক দিয়ে চালাচ্ছি।
এবারে কি করে কি হবে এটা আমি চিন্তা করছিলাম। এবার আজকে স্যালারি ঢোকে, দেখি একবার না এসে দুবার ঢুকেছে। আমি বলছি, এটা কি হলো, আমার একই স্যালারি দুবার কেন আমার অ্যাকাউন্টে এলো? তা আমি শুধু অবাক হয়ে যাই যে একই স্যালারি, আমার স্যালারি দুবার ঢুকলো কেন। তা আমি ভালোভাবে চেক করি যে না, হ্যাঁ সত্যি আমার তো দুবার স্যালারি ঢুকেছে। তাই আমি প্রভু যিশুকে ধন্যবাদ জানাই যে আমার জীবনে সত্যি কি মিরাক্কেল হচ্ছে। আর আমরা যখন সত্যি যখন প্রেসারের মধ্যে থাকি না, ওখানে যদি আমরা শুধু প্রভু যিশুও বলি যে প্রভু যিশু তুমি আমাকে অসম্মানিত হতে দেবে না, প্রভু যিশু তুমি আমাকে রক্ষা করবে, ওইটুকুনিই যথেষ্ট। যে মন দিয়ে ওইটুকুনি বলি, আমি অনেকবার এটা দেখেছি। আর আমি আজকে ওই গাড়ির মধ্যেই বসে বসে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ওই নেট এক্সামের বিভিন্ন ফার্স্ট পেপার গুলো মানে পড়ানো হয়, ওটা আমি দেখতে দেখতে যাচ্ছিলাম। পুরো অ্যাজ ইট ইজ একটা কোশ্চেন, পুরো অ্যাজ ইট ইজ এসে গেছে এক্সামে, পুরো কমন এসে গেছে একই কোশ্চেন। প্রভু যিশু বিভিন্ন ভাবে আমাকে রক্ষা করছে, সাহায্য করছে। আর দাদু আমাকে বলেছেন যে অ্যাপ্লাই করতে, আমি আরো ভালো জব পাবো, আমি অ্যাপ্লাই করব। আর আমি জানি প্রভু যিশু আমাকে স্বাধীন করেছে, আর প্রভু যিশু আমাকে আরো আরো উপরে নিয়ে যাবে। আর আমি প্রভু যিশুর হয়ে প্রভু যিশুর রাজ্যের জন্য আমি নেমে পড়বো। আমি জানি প্রভু যিশু আমাকে ওই মানে স্ট্রেংথে নিয়ে যাচ্ছে, তৈরি করছে। কারণ আমি কিছুই পারি না, কিছু জানি না, আমি কি ছিলাম আর আস্তে আস্তে কি হয়ে যাচ্ছি। মানে জাগতিক দিক থেকেও আর মানে আত্মিক দিক থেকেও আমার মানে এখানে পার্লামেন্ট অফ গড আমাকে আত্মিক দিক থেকে শক্তি যোগায়। আমি সদ্য দাদুকে পেয়েছি, দাদাদের পেয়েছি, দিদিকে পেয়েছি। আমি আমার এই আত্মিক পরিবারকে পেয়ে আমি খুবই আনন্দিত। আর সবার আমি সাক্ষ্য শুনে আমি খুব মানে আরো শক্তিশালী হচ্ছি। তাই আমি প্রভু যিশুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। অনিমা পট্টনায়ক, আপনার সুযোগ। বলে যান, তারপরে তাড়াতাড়ি বলে যান। হ্যাঁ, অনিমা পট্টনায়ক, তারপরে সুস্মিতা আদাক প্রস্তুত থাকবে। হালেলুয়া। ধন্য যিশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ করি। তো আমার কালকে দুপুর থেকে আমার গলার এক সাইড খুব ব্যথা ছিল, তো আমাকে বিকালের দিকে ক্রমশ ব্যথাটা বাড়তে লাগলো। আমি একটু মানে আমার মুখের লালাটাকেও আমি ঘিরতে আমার খুব কষ্ট হচ্ছে। তো আমার স্বামী আমাকে বললো যে তুমি ডাক্তার দেখিয়ে একদা ওষুধ করে নিয়ে এসো। তো আমার মাথায় আছে যে আজকে রাত্রে তো আঙ্কেল অ্যানয়েন্টিং প্রার্থনা করবেন, আমি সেটাই নেব, আমি ডাক্তার এখানে যাব না। তো এই প্রার্থনা যখন নিলাম এবং তারপরই সঙ্গে সঙ্গে আমি একটা উপশম মানে সুস্থতা অনুভব করলাম। আর আমার পিছনের কোমরের সিদ্ধাটা খুব ব্যথা ছিল, আমি কারণ একটা বসে কাজ করি, অনেক ঘন্টা ধরে আমাকে বসে ওই কাজটা করতে হয়, যার জন্য আমার পিছনের সিদ্ধাটা কদিন ধরে খুব ব্যথা, হাত দিয়ে টিপলে খুব ব্যথা লাগতো। তো আমি সেই প্রার্থনাও তো তার কালকের পর থেকে আমি সেই ব্যথাটাও না, আমি যখন হাত দিয়ে টিপতেছি সে ব্যথা টেথার কিচ্ছু নেই। তো ধন্য যিশু, হালেলুয়া। যিশু মহান প্রভু গো, আমার সুন্দর কাজ করেছেন মিরাক্কেল, তার জন্য ধন্যবাদ করি। তো আমার শাশুড়ি সেও জুমে বসেছিলেন, তো তারও খুব মাড়ির ব্যথা ছিল, তো ফুলা ছিল, ব্যথা ছিল। তো সেও ওই প্রার্থনার পরে সে সঙ্গে সঙ্গে বলতেছে আমার মাড়ির ফুলা ব্যথা আমার কমে গিয়েছে। তোমার আছে তো তো আরেকজন তো সাক্ষী দেবে, তো আরেকজন পূর্ণিমা পট্টনায়ক, উনিও বলবে। হালেলুয়া। ধন্য যিশু, ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। তো প্রভু, আমার তো কদিন গেছে আমি উঠতে পারছিলাম নি, তো আমার খাওয়ার সময় খিদাও থাকতো নি। তো কালকে যখন প্রার্থনা পেলাম, প্রার্থনার পর থেকে আমি যে 9টার সময় যে যেন ইচ্ছা হচ্ছে আমি ভাত খাবো, তো ভাত রান্না করে ভাত খেয়েছি। আমি যেন খুব সুস্থ, কালকে খুব সুন্দর ভাবে যেন আসান পেয়েছি। আর যখন সেই মানে শয়তানকে দূর করে যখন আঙ্কেল, তখন মনে হয় যেন আমি চোখে দেখতেছি যে যে যেন শয়তান ছুটে ছুটে চলে যাচ্ছে। তো সেটাও দেখতে আমাকে সাহায্য করেছে, তার জন্য ধন্যবাদ করি। যিশুর নামে আমি সাক্ষ্য দিলাম, আমার প্রত্যেক আমার পরিবারটাও খুব সুন্দর আছে। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। আমেন। সুস্মিতা আদাক, তারপরে পূরবী নস্কর। হালেলুয়া। ধন্য যিশু। গতকাল আমার বিকাল থেকেই শরীর খুব দুর্বল ছিল। তো আঙ্কেল প্রার্থনা করে দেওয়ার পর তারপর যখন বললেন যে হাত পা নাড়াতে, তো আমি যখন হাত পা নাড়াই তো আমার দুর্বল ভাব আর নেই। আর এর আগেও আঙ্কেল প্রার্থনা করেছিল জলের জন্য, যেটা
মানে সব দিক দিয়ে যার যেই প্রবলেম হোক না কেন সেই জলটা প্রভু যিশুর প্রার্থনা করে রক্ত ছড়াতে বলছিল। তো আমি যখন সেটা খেলাম তো আমার পেটের প্রবলেম ছিল, তো সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে গেছে। এবার আমি সাক্ষ্য দিতে পারিনি, আগের শনিবারে আমি জুমে জয়েন করতে পারিনি, তো আমি সাক্ষ্য দিলাম। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। পুরবী নস্কর আপনার সুযোগ, তারপরে ফুল্ল রেণু জানা। হালেলুয়া, ধন্য যিশু। আমার 1 সপ্তাহ ধরে এত ঠান্ডা লেগেছে, গলা ধরে গেছিল আর দমের খুব কষ্ট হচ্ছিল। কালকে যখন আঙ্কেল আমাকে প্রার্থনা দিল তখন আমার নিমেষের মধ্যে দমের কষ্ট চলে গেল আর গলা হালকা হয়ে গেল। তার জন্য প্রভুকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। ফুল্ল রেণু জানা, তারপরে মনিকা বারই। হালেলুয়া, ধন্য যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকে যখন আঙ্কেল প্রার্থনা করেছিল, হাঁটু গেড়ে মাথাতে হাত দিয়ে যখন প্রার্থনা করি, আমার মাথার মধ্যে ব্যথা ছিল। তা প্রার্থনা করতে আমার মাথা এখন খুব সুন্দর হয়ে গেছে, মাথার মধ্যে কোনো ব্যথা নেই, কিছু নেই। আর আমার পরিবারের স্বামী সন্তান এরাও সুন্দর আছে, সুস্থ আছে। আর সদাপ্রভুই আমার পালক, আমার কোনো অভাব নেই। আর সদাপ্রভু জিহোবা জিরি, যখন যা কিছু প্রয়োজন সদাপ্রভু আমাদের জুগিয়ে দেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। মনিকা বারই, তারপরে জয়ন্ত অন্তরায়। সবাইকে নমস্কার। খ্রিস্টীয় ধন্যবাদ ঈশ্বরকে দেই, প্রভু যিশু আমাকে অনেক ভালো রেখেছেন। আমি গতকালকে সকালে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমি কাজে যাব, রেডি হব, কিন্তু আমার দুইটা দুই হিপে এত প্রচন্ড ব্যথা, মানে স্যাক্রামটা সহ। আমি বললাম দূর হ শয়তান, দূর হ শয়তান। আমি ওইভাবেই প্রার্থনা করতে করতে আমি জুম শুনতে শুনতে কাজে চলে গেছি। কাজে গিয়ে তো ওখানে মনে হয় যেন আমার দুইটা হিপে ফেটে যাচ্ছে। তো আঙ্কেল যখন প্রার্থনা করলো, আমি শুনতেছি, কাজ করেও যাচ্ছি আবার শুনতেছি। তখন আমার বসার সুযোগ হয় চেয়ারে বসে। আঙ্কেল যখন বলল যে তোমরা সবাই হাঁটু করো, কিন্তু আমার ওই সুযোগটা ছিল না যে আমি হাঁটু করি। আমি দাঁড়াইয়া শুধু আঙ্কেলের প্রার্থনার সাথে যুক্ত হয়ে প্রার্থনা করে গেলাম, আর সঙ্গে সঙ্গে আমার সেই দুই হিপ এবং মাঝখানে স্যাক্রামটা একদম সম্পূর্ণ সেরে যায়। ঈশ্বরকে হালেলুয়া বলে ধন্যবাদ দেই। আর ধন্যবাদ না দিয়ে পারছিলাম না। রাত্রে এসে নিজে নিজে ধন্যবাদ করলাম যে প্রভু তুমি আমাকে সম্পূর্ণ সুস্থ। আমাকে আর একটু আগের থেকে বলতে হয়, আমি 2021 সালে যখন জুমে ঢুকি, তারপরে আমি আঙ্কেলকে আমার পা দেখানো হয়েছিল। আঙ্কেল বলছিল তোমার পাটা আমি দেখি। আমার বাঁ পায়ের একটা হাড় খুব বেড়ে গেছিল, আমি ব্যথা হইতো, হাঁটতে কষ্ট হতো, কিন্তু আঙ্কেল যখন প্রার্থনা করেছিলেন সেই হাড় আমার একদম স্বাভাবিক থেকেও আমার পায়ের সেই এটা সুন্দর হয়ে গেছে, যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর সাথে সাথে আঙ্কেলের কাছে আমি কৃতজ্ঞ। আঙ্কেল আমাদের সবার জন্য প্রার্থনা করে আসছেন। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, শারীরিক মানসিক যেভাবেই থাকি না কেন, ঈশ্বর প্রার্থনা শোনেন। আঙ্কেলের জীবনের জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু তোমার নামেই চাই। সবাইকে ধন্যবাদ। জয়ন্ত অন্তরাইডি থেকে, তারপরে কমল কর। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি, মহিমা করি। যিশু নামে সাক্ষ্য দিচ্ছি, আমার ছেলের যে জন্য প্রার্থনার আগেও করেছে আঙ্কেল, সেইটা মাঝে মাঝে একটু এগ্রেসিভ হয়ে যায় আর কি, রাগ হয়ে খুব। তো সেটা বিগত 8-10 দিন ধরে ছিল, মানে ওকে একটু সামলানো মুশকিল হচ্ছিল। তো আঙ্কেল প্রার্থনা করার সময় আমি এমনিও হোয়াটসঅ্যাপে ওটা লিখেছিলাম রক্সিদাকে আর কি। এবং প্রার্থনা যখন করলো আঙ্কেল, তো ওর হাতে, ওর মাথায় ওর মা হাত দিয়ে রেখেছিল, আমিও প্রার্থনায় ছিলাম, হাঁটু গেড়ে প্রার্থনা যখন করলাম, তারপর থেকে অনেক শান্ত এবং সেই অ্যাটিচিউডটা আর নাই। আস্তে আস্তে দেখছি কমের দিকে আছে আর কি, এবং 100 মাসে ভালো হয়ে যাবে বিশ্বাস করি। আর আমার স্কিনের একটু সমস্যা ছিল, আমার একটু পায়ের সমস্যা ছিল,
হাঁটুতে, আর একটু ঘাড়ের সমস্যা ছিল, স্কিনের সমস্যা একটু আর কি। তো সেজন্য প্রার্থনা করেছিলাম আর কি কালকে। তো সেটাও দেখছি এখন অনেকটাই কমে গেছে আর কি। আমার এই সাক্ষ্য যিশু নামে দিলাম, আমেন। আমেন আমেন। কমল কর, তারপরে সোমা জানা। হালেলুয়া, ধন্য যিশু। প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জুমে আমাকে আসার জন্য, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সাক্ষ্য, আমি আজকে 1.5 বছর এই জুমের মধ্যে আসতে পারছি। জুমের মধ্যে আসার পর আমার অনেক পরিবর্তন হয়েছে। আগে অনেক মণ্ডলীতে যেতাম, কিন্তু এই মণ্ডলীতে এই জুমে এসে আমার অনেকটা পরিবর্তন হয়েছে। আমি আঙ্কেলের বাক্যকে সর্বদাই মন দিয়ে এবং খুব হৃদয় দিয়ে শুনি, আর আমি খাতাতে নোট করি। আর সব সময় আমি আমার সারাদিন আমি ঈশ্বরের সঙ্গেই থাকি, কাজ কর্মের মধ্যেও থাকি, তার সঙ্গে আমি ঈশ্বরের সর্বদাই স্মরণ লই। গতকালকে আঙ্কেলের যে হিলিং প্রার্থনা, আমি অনেক দিন থেকে আশা করেছিলাম যে কবে হিলিং প্রার্থনাটা হবে। আমার স্ত্রী তো আজকে 3-4 মাস ভুগেটে, যখন তখন পেটে গ্যাস হয়, ঘুম ভালো হয়নি, সর্বদাই এটা ওটা জ্বর, তারপরে বিভিন্ন জ্বর হলে মোটে ভালো হতে চায়নি, হুট করে স্যালাইন ইঞ্জেকশন দিতে হয়, বিভিন্ন রকম সমস্যা হয়। আঙ্কেলকে এর আগে অনেকবার প্রার্থনাও করিয়েছি আমি, সুস্থ হয়ে যায় আবার হয়, এরকম ছিল। কালকে হিলিং প্রার্থনা হবে শুনে আমি খুব আশা ছিল আমার যে আমার স্ত্রী খুব সুন্দর হয়ে যাবে এবং ভালো হবে। তো কালকে এখানে বুঝলো, ওই প্রার্থনাটা যখন হয় তখন ও তার কাঁপে, ও খুব কাঁপে, ও নিজে মুখে বলবে, এই বলো। হালেলুয়া, ধন্য যিশু। কালকে যখন আঙ্কেল বলে যে হাঁটু গেড়ে প্রার্থনা হবে, সবাই হাঁটু গেড়ে, তখন হাঁটু গেড়ে প্রার্থনা হচ্ছে। আঙ্কেল বলেছে যে যিশু নামে কোন শয়তান আছে শরীর থেকে বেরিয়ে যা। তখন আমার শরীরটা যেন ঝিংড়ে উঠলো, আর আমার বাম দিকে যেন উত্তর দিকে বেরিয়ে চলে গেল। আমার শরীরটা তখন থেকে খুব সুন্দর হালকা লাগছে। আর আঙ্কেল বলছে হাঁটিয়ে বেড়াও, হাঁটা এসে দেখি না খুব সুন্দর লাগছে। আর আমার যে সমস্যা ছিল সেটা নেই, খিদাও লাগতো নি, এখন আজকে লাগছে, এখন খুব সুন্দর আছি। তাই আমি ঈশ্বরের গৌরব ধন্যবাদ প্রশংসা বিশ্বাস করি। ধন্যবাদ যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। সোমা জানা, তারপরে বনশ্রী মাইতি। হালেলুয়া, ধন্য যিশু। কালকে যখন আঙ্কেল প্রার্থনা করছিল, আমার খুব কিডনির ব্যথা ব্যথা করছিল, আরো শরীরে অনেক প্রবলেম ছিল। প্রার্থনার পর সমস্ত কিছু সুন্দর হয়ে গেছে, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর একটা সাক্ষর বিষয়, সেদিন আঙ্কেলের কাছে আমার ইউরিন থেকে প্রোটিন বেরিয়ে গেছিল, প্রার্থনা চাইছিলাম, সেটাও সুন্দর হয়েছে। তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। বনশ্রী মাইতি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। তো কালকে হিলিং প্রার্থনা ছিল, আমি তো বসেইছি, কিন্তু আমার হাজবেন্ড সবসময় বাড়িতে থাকে না। তো আমি তখন মনে মনে ভাবছি যে প্রথমের দিকে যদি প্রার্থনা শুরুই হয়ে যায় তাহলে আমার হাজবেন্ড বাড়ি ফিরে আসতে পারবে না। তো প্রভু আমার কথা, আমার প্রার্থনা শুনেছেন। আমার হাজবেন্ড বাড়ি ঢোকার পরে হিলিং প্রার্থনাটা শুরু হলো। তার মানে ঢোকার সাথে সাথে আমাকে বলছে আমার শরীরটা আজকে কেমন করছে, আর ভালো লাগছে না। তারপরে বলে আমি বললাম তুমি বসো এখানে, এক্ষুনি প্রার্থনা শুরু হয়ে যাবে, বলতে ও বসেছে। তো আঙ্কেল যখন বললেন যে হাঁটু গেড়ে সবাই করো, তখন ও হাঁটু গেড়েছে, আমিও হাঁটু করে প্রার্থনা করছি। তারপরে করার পরেই প্রার্থনা নিল, আমিও নিলাম। তো তারপরেই প্রার্থনা হওয়ার পরে আমাকে বলছে যে আমার শরীরটা খুব সুন্দর হয়ে গেল, আর ওর যে থাইরয়েডটা বেড়ে গেছে আমারও বিশ্বাস ওটাও কমে গেছে। তো এটা আমার সাক্ষ্য। আর একটা সাক্ষ্য হয়েছে, আমার 8-9 বছর ধরে, মানে বিগত 8-9 বছর ধরে একটা আমার কেস চলছে আর কি। তো চলছিল, সেই কেসটা আমি প্রভুর কাছে প্রার্থনা করতাম। আর আঙ্কেলও বহুবার এই মামলা সম্পর্কে প্রার্থনা করেছেন। তো আমার সেই মামলাটা মোটামুটি হয়ে গেছে। যে আমাদের নামে কেস করেছিল সে তার ভুল বুঝে আমাদের উইথড্র করে নিয়েছে কেসটাকে। তো তার জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। আর পিওজিতে ঢোকার পর থেকে
আমরা মানে খুব সুন্দরভাবে বাক্য জানতে পারছি, বুঝতে পারছি এবং বাক্যের ধ্যান করতে পারছি। তো ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। কবিতা খারা বোন, তারপরে মৌসুমী হালদার। হালেলুয়া, ধন্য যিশু। আজকে আমার মা কমলা বাউল ইন্ডিয়া থেকে সাক্ষ্য দেবে। হালেলুয়া, ধন্য যিশু। কালকে কি হয়েছে বলো? কালকে তোমার কি হয়েছে ওইটা বলো। আমি সুস্থ হয়ে গেছি, আমার যা অসুবিধে ছিল সব ভালো হয়ে গেছে, এখন সুস্থ। যিশু নামে, যিশু নামে আমেন। যিশু নামে আমেন। আমেন। হালেলুয়া। আমি একটু এনার সম্বন্ধে বলি। প্রভুর গৌরব হোক, প্রভু এই সুন্দর সুযোগ করে দিচ্ছে। এটা আমার মা কমলা বাউল। তো এনার 1 বছর এমন হয়েছিল, মানে দুয়ার থেকে উঠানে পড়ে গিয়ে কোমর পা এত ভাবে হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়েছিল যে অ্যাম্বুলেন্সে উঠানোর মতন পরিস্থিতি ছিল না। কিন্তু প্রভুর দয়ায় আজকে আমার মা সুস্থ, সম্পূর্ণ সুস্থ। সে হাঁটা চলা, ছাদে ওঠা সবকিছু করতে পারে একমাত্র আমাদের প্রভু যিশুর কৃপায়। আর যে কারণে হয়েছিল আমি বলি, তখন একদিন আমি আমাদের শ্রদ্ধেয় পাস্টার মহাশয় সাক্ষ্য দিয়েছিলেন যে ফিলিপাইন্সের এক পাস্টার মহাশয় তার ভাগনা বইয়ের জন্য তিনি করেছিলেন, ভোজ নিয়েছিলেন। তখন আমি আমার মায়ের এইরকম পরিস্থিতি দেখে আমি তখন আমার শ্বশুর বাড়িতে, আর আমি প্রভুর ভোজ 7 দিন নিয়েছিলাম। 7 দিন, অক্টোবর মাস ছিল, তো আমি নিয়েছিলাম আর প্রভুর কাছে আমি চোখের জলে প্রার্থনা করতাম। আর তো প্রভু এত মিরাক্কেল ভাবে আমার মাকে সুস্থ করে দিয়েছে। ডাক্তার বলছে সম্ভব নয়, কেননা ওর প্রত্যেকটা হাড় এরকম টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু যেখানে নাই প্রভু যিশু বললেন তা আছে। তো আজ আমার মা সম্পূর্ণ সুস্থ এবং সে হাঁটা চলা, ছাদে পর্যন্ত ওঠা সম্পূর্ণ সে করতে পারে। তো আমি আমার প্রভুকেই ধন্যবাদ দিই, গৌরব প্রশংসা সমস্ত প্রভু যিশু নামে, আমেন। আমেন। হালেলুয়া, জয় যিশু। জয় যিশু। মৌসুমী হালদার আইডি থেকে। বলছি আমি যে আমার মেয়ের জন্য আর কি, কিডনির জন্য আর কি খুব চিন্তা করতাম। সেই চিন্তা থেকে কালকের আঙ্কেল যখন আমাকে প্রার্থনা দিল, সবাইকে হিলিং প্রার্থনা দিল, আমার খুব ভালো লাগলো। আমার যত চিন্তা ছিল সব প্রভুকে আমি দিয়ে দিলাম, সেখান থেকে আমি অনেক সুস্থ আছি। আমেন। আমেন। আমরা আজকে আর সাক্ষ্য যদি কারো থাকে কালকে দেয়া যাবে। আজকে প্রভুর ভোজের দিকে আমরা এগিয়ে যাই। যে প্রভু আমাদেরকে ব্লেসিংস দিলেন। There shall be showers of blessing. This is the promise of love. There shall be seasons refreshing, sent from the Savior above. Showers of blessing, showers of blessings we need. Mercy drops round us are falling, but for the showers we plead. আমরা অল্পতে আশীর্বাদ সন্তুষ্ট নয়, আমরা চাই কি শাওয়ার। বুঝতে পেরেছেন কেন এই গানটা গাইলাম? শাওয়ার, শাওয়ার মানে কি বোঝেন সকলে? স্নান করার সময় তখন কি জল অল্প পড়ে? না, না, অনেক বেশি। এই আশীর্বাদ প্রভু আমাদেরকে করতে চাচ্ছেন। আমেন। আমেন। Showers of blessings. হালেলুয়া।
precious reviving again over the hills and the valleys, sound of abundance of rain, showers of blessing, showers of blessing we need. Mercy drops round us are falling, but for the showers we plead. মানে আপনি যে কোনো পরিস্থিতিতে যান না কেন, ওভার দ্য হিলে থাকেন, টপে থাকেন, ভ্যালিতে থাকেন, ভ্যালিতে যখন প্রবলেমস আসে, আপনাকে তিনি সাউন্ড অফ অ্যাবান্ডেন্স অফ রেইন, বৃষ্টি একটা আশীর্বাদ, সেটা এখন আর বলবো না অত, কিন্তু সমস্ত আত্মিক আশীর্বাদ তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। তাই আমরা প্রভুর ধন্যবাদ দেব। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও ছোট করে, এবং রুটি রক্তের জন্য প্রার্থনা করো। হাফিজ আছে নাকি? না। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, তোমার যিশু নামে আসি। এই সময় প্রভু তোমার হাতে আমরা সমর্পিত হয়েছি। প্রভু, আমরা সাক্ষ্য শুনলাম প্রভু যে কি অলৌকিক কাজ তুমি আমাদের জীবনে করে চলেছো এবং করছো প্রভু। প্রতিটা সাক্ষ্য প্রভু তোমারই গ্রহণ করার যোগ্য। তোমাকে কৃতজ্ঞতা যাতে নত নম্র হয়ে প্রভু আমাদের ভাই বোনেদের তুমি সেই কাতর প্রার্থনা শুনেছিলে আঙ্কালের মাধ্যমে, এবং আজকে তারা ডিক্লেয়ার করলো তারা সম্পূর্ণ সুস্থ যিশু নামে। সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই যে প্রভু তাদের প্রত্যেককে তোমার সেই বাক্যর আলোকে যখন আমরা দেখি তুমি মিরাকেল ওয়ার্কার্স, তুমি হিলার, তুমি অলৌকিক কাজ করো, তুমি সেই সুস্থতা দানকারী ঈশ্বর, তুমি জীবনদাতা, তুমি পরিত্রাতা, তুমি মুক্তিদাতা, তুমি আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু ওয়ান ইন ওয়ান তোমাতেই আছে। আর সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। আমরা সাক্ষ্য শুনেছি প্রভু, আমি বিশ্বাস করি স্বর্গ থেকে তুমি সব প্রত্যেকের সেই সাক্ষ্য তুমি গ্রহণ করেছো। দুপুরে ধোয়ার মতো প্রভু তোমার গৌরব করছি, এবং আমরা একসাথে মিলে প্রভু তোমার স্তুতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এই সময় প্রভু তোমার সেই মাংস এবং রক্ত আমরা ভোজন করতে যাচ্ছি প্রভু। তোমার কৃতজ্ঞতা জানাই যে প্রভু তুমি আমাদেরকে তোমার সেই স্বর্গীয় ভান্ডার থেকে তুমি সে নিজের দেহ এই রূপে এই পৃথিবীতে এনেছিল, এবং সেটা আমাদের মধ্যে ভাগ করে দিয়েছো, এবং আমরা আনন্দের সঙ্গে কৃতজ্ঞতার সাথে সেই ভোজন এবং পান করতে যাচ্ছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই যে তুমি যা কিছু করেছো আমাদের জন্য বাক্য অনুসারে প্রভু সবকিছু ফুলফিলমেন্ট হয়ে গেছে, কারণ তুমি ডাক্তারের ডাক্তার, আর তোমার সেই রক্ত এবং মাংস সে জীবন, সুস্থতা, আরোগ্যতা, ভালোবাসা, প্রেম সবকিছু তার মধ্যে জড়িয়ে আছে। আর সেটাই তুমি আমাদেরকে দিয়ে স্মরণ করতে বলছো। সেজন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে আমরা রক্ত এবং সেই মাংস ভোজন করতে যাচ্ছি, এবং কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, 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 ওহ হালেলুয়া। দারুণ ঈশ্বরের প্রেজেন্স কিন্তু এখন, ওহ হালেলুয়া। ঈশ্বরের উপস্থিতি আপনারা অনেকেই অনুভব করছেন। হালেলুয়া, হালেলুয়া। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. আসুন আমরা গ্রহণ করি। খুব দারুণ কিন্তু উপস্থিতি। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কেউ কেউ যদি বুঝতে পারেন হাত তুলতে পারেন, কিন্তু দারুণ মাইটি প্রেজেন্স, মাইটি প্রেজেন্স, আমি নিতে পারতেছি মাইটি প্রেজেন্স, এত অদ্ভুত, এত মানে শক্তিশালী উপস্থিতি প্রভু যিশু। হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি, স্মরণ করছি তার মৃত্যু। তিনি কষ্ট করেছেন, তিনি মরেছেন, তিনি আমাদের সকলকার পাপ তুলে নিয়েছেন।
তিনি আমাদের সকলকার রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন। প্রভু, যে আমরা সকলে বলি তুমি আমাদের সকলকার পাপ তুলে নিয়েছো, আমরা সকলকার পাপ তুলে তুমি আমাদের সকলকার পাপ তুলে নিয়েছো। তুমি আমার তুমি তোমার আমার ক্ষত দ্বারা আমাকে সুস্থ করিয়াছো, তোমার ক্ষত দ্বারা আমাকে সুস্থ করিয়াছো। তোমার রক্ত দ্বারা আমার সমস্ত পাপের ক্ষমা হইয়াছে, তোমার রক্ত দ্বারা আমার সমস্ত পাপের ক্ষমা হইয়াছে। তুমি উঠিয়াছো, তুমি উঠিয়াছো, ঈশ্বর উঠাইয়াছেন, ঈশ্বর উঠাইয়াছেন, যাহা আমি বিশ্বাস করি ও মুখে স্বীকার করি, আমি বিশ্বাস স্বীকার প্রভু আমার জীবনের প্রভু যিশুই আমার ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা রক্ত গ্রহণ করি। প্রভু দয়াময়, আজকে যা তুমি করলে তোমারই গৌরব, তুমি রক্ষা করেছ, তুমি সগৌরব রক্ষণে উদ্যোগ ঈশ্বর, তুমি তোমার গৌরব অন্য কাউকে দাও না, তা তুমি সিদ্ধ করলে, তুমি তোমার বাক্যের সফলতা সিদ্ধ করলে, তুমি বাক্য সফল করতে জাগ্রত আছো এবং সর্বদা আছো, তা প্রমাণ করলে। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। এই সমস্ত ভাই বোনদেরকে তোমার পবিত্র রক্ত দিয়ে আবৃত করি। তোমার প্রভু যিশুর রক্ত দ্বারা প্রত্যেককে, প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটি সন্তানকে, প্রত্যেকের সন্তান সন্ততি দিগকে, এভরি এঞ্জেল যারা প্রভু হালেলুইয়া, যে প্রত্যেকটা বাচ্চা যাদের শরীরে আমাদের ঘরে আছে, যারা আমাদের সন্তান, তারা এক একটা এঞ্জেল, এবং এই এঞ্জেলসদেরকে এবং স্বর্গের এঞ্জেলসরা তোমরা সর্বদা রক্ষা করো, এবং আমাদের সন্তানদের বৃদ্ধি হবে এবং আমাদের সন্তানের আশীর্বাদ প্রাপ্ত হবে, তাদের সর্ব বিষয় তারা যা কিছু করিবে তাহাতেই কৃতকার্য হইবে, এবং আমাদের এই আমরা যারা আছি আমরাও তাই একই পথে পথিক হয়ে আমরাও যা কিছু করিব পিতা প্রভু যিশু নামে কৃতকার্য হইব, কারণ তোমার পবিত্র রক্ত, পবিত্র মাংস বলে প্রভু গো, যে কেহ আমরা এর জীবন্ত খাদ্য, এই জীবন্ত খাদ্য, এবং তোমার মাংস জগতের জীবনের জন্য, যা আমরা যখন গ্রহণ করলাম তখন তুমি আমাতে, আমরা আমরা তোমার দিকে, তোমাতে, তুমি আমার দিকেতে এবং আমরা তোমাতে, আমরা তোমার সঙ্গে যে তুমি আমাদের অন্তরে বাস করো তার ডিক্লারেশনস হয়ে গেল। এবং প্রত্যেকটা ভাই বোনের প্রভু গো, সমস্ত যেমনটা প্রার্থনা আজকে সকালেও করেছি, কারো প্রভু গো কোনো আর্থিক অসুবিধা হবে না, টাকা পয়সা স্বর্গদূতরা তোমরা যিশু নামে নিয়ে আইসো এবং এনাদের বৃদ্ধি করে দাও। হালেলুয়া। এবং অনেককে তুমি যিশু নামে বলছি প্রভু, যাদের বাড়ি দরকার, যারা বাড়ির চিন্তা করছে, বিশ্বাস করতে পেরেছে, যিশু নামে তুমি তাদেরকে বাড়ি, অ্যাপার্টমেন্ট, কম্পার্ট যা দরকার, কন্ডো প্রভু তুমি যিশু নামে দিয়ে দাও। হালেলুয়া। ইটস এ ডান ডিল, হয়ে গেল, ইটস এ ডান ডিল, যিশু নামে হয়ে গেল। হালেলুয়া। আই ক্যান সি দ্যাট, আমি দেখছি, আমি দেখছি বেশ কয়েকজনই বাড়ি পাবেন যারা সত্যিকারে আমেন বলবেন, যারা বিশ্বাস করবেন, তারা অলরেডি কয়েকজনই পেয়ে যাবেন। Hallelujah. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Oh, প্রভু তুমি ধন্য। Hallelujah. 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 Oh, hallelujah. ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। Hallelujah. Hallelujah. Oh, hallelujah. 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 ও তুমি মহান। চাকরি আসছে, চাকরি আসছে, যাদের চাকরি টাকা পয়সার দরকার চাকরি আসছে,
হালেলুয়া। যদি আমরা হই, আমরা শুধু আমেন বলি, আমেন আমেন আমেন। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যাদের জমি দরকার, হালেলুয়া, প্রভু কাউকে কাউকে জমি দিচ্ছেন, যে সেই যেন তারা যে ফসল উৎপন্ন করবে তা দিয়ে মানে নিজের খাওয়ার পরে প্রভুর গৌরবার্থে ব্যয় করতে পারেন, এরকম হালেলুয়া প্রভু আশীর্বাদ করতে যাচ্ছেন। ধন্য যিশু, হালেলুয়া, প্রেইজ গড, হালেলুয়া। সমস্ত গৌরব প্রভুরই হোক। যারা এই বিশ্বাসে করবেন যে প্রভুর গৌরবার্থে আগে প্রভুকে, এবং যা ইনকাম হবে আগে প্রভুর দেওয়া, প্রভুকে দেওয়া, প্রভুকে দেওয়া, যারা দিচ্ছেন, যারা দিবেন, এবং প্রভু তাদেরকে মহা আশীর্বাদের মধ্যে নিয়ে যাচ্ছেন। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা তোমারই যিশু নামে চাই। আমেন আমেন আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসবে? সদা আমাদের সাহায্য আসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, রক্ষক করিয়া পড়িবেন। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি করিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। Amen. Hallelujah. Hallelujah. I will lift up mine eyes unto the hills, from whence the help cometh. My help cometh from the Lord. My help cometh from the Lord, which made heaven and earth. He will not suffer thy foot to be moved. He that keepeth thee will not slumber. Behold, he that keepeth Israel shall neither slumber nor sleep. The Lord is thy keeper. The Lord is thy shade upon thy right hand. Yes, Lord. The sun shall not smite thee by day, nor the moon by night. The Lord shall preserve thee from all evil. He shall preserve thy soul. Yes, the Lord shall preserve thee from all evil. He shall preserve thy soul. The Lord shall preserve thy going out and thy coming in from this time forth and even forevermore. Hallelujah. তিনি রক্ষা করবেন আমাদের সকলকে। আমেন। Even forever. Hallelujah. হ্যাঁ, প্রভু প্রার্থনা করুন। প্রভু প্রার্থনা করো জন্য। আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে। আমেন। আমেন। Praise God forevermore. Hallelujah. আমরা প্রভুকে হাততালি দিই। Hallelujah. Hallelujah.